السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم ترحمون. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال: لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের জেদ্দারি কর্নিসে মুলতাকা সাইফির কর্মসূচির মধ্যে বিভিন্ন ভাষাভাষীদের মতো আজ আমাদের বাংলাভাষী ভাইদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এর সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি পরিচালক, সভাপতি এবং আজকে আমাদের সবচাইতে আকর্ষণীয় আমাদের প্রধান মেহমান ওলামায়ে কেরাম উপস্থিত আমার মুসলিম ভাতৃ ও পর্দা আলে বোনেরা, আজকে আমাদের যে বিষয় একটু আগে আপনারা শুনলেন, সুদের ভয়াবহতা এবং এর থেকে বাঁচার উপায় কি। আমি আপনাদের কতগুলি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের সৃষ্টিকর্তাকে সন্দেহ আছে? রব কে? আল্লাহ। রব কাকে বলা হয়? যিনি আমাদের সব কিছুর দায় দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, প্রতিপালক। যখন যা আমাদের প্রয়োজন, আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, উঠতে চলতে ফিরতে আমাদের সব কিছুর যিনি ব্যবস্থাপক, সব কিছু যিনি আমাদেরকে দান করেন, তিনিই হচ্ছেন রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু আমাদের রব নয়, সবার রব। যেমনভাবে মানুষের রব, জিনের রব, ফেরেশতাদের রব, পশু পাখি, লতাপাতা, 18,000 মাখলুকাত বলা হয় কোনো কোনো বর্ণনায়, সবার তিনি রব, সবারই ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানদের যেমন রব, কাফেরদেরও রব। সন্দেহ আছে? হিংস্র পশু, তাদের রব কে? আল্লাহ। সাপ বিচ্ছু, আল্লাহ। সবার প্রতিপালক তিনি। জঙ্গলের বাঘ ভাল্লুকের খানা পিনার ব্যবস্থা তিনিই করেন, করেন না? গভীর পানির মধ্যে যত জীব জন্তু মাছ রয়েছে, সবার রবও তিনি। আজ আমাদের মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কি? অর্থনীতি। অর্থের প্রয়োজন। এই অর্থের প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিনিই দিয়ে দিয়েছেন, ঠিক না? আর এই অর্থকে, এই প্রয়োজন মেটাবের জন্য যতগুলি পথ পন্থা, যত দিক ও বিভাগ, যত প্রকার হতে পারে, সব কিছুর ব্যবস্থাপকও
তিনি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রয়োজন যা কিছু সব কিছুরই তিনি ব্যবস্থাপক, তিনি তাই তিনি রব। আমাদের জীবনে অর্থের প্রয়োজন আছে। অর্থ এমন একটা জিনিস, গরিব ধনী, সুখী দুঃখী, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, সবার প্রয়োজন আছে। প্রয়োজন নাই? আমাদের নবীর অর্থের প্রয়োজন ছিল না? ছিল, সবার প্রয়োজন। তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদের রব, যিনি আমাদের এই প্রয়োজন দান করলেন, যিনি এই প্রয়োজন পূরণ করবেন না করবেন না, তিনিই তো এই প্রয়োজন পূরণকারী, ঠিক না? সবার দায় দায়িত্ব তিনিই গ্রহণ করেছেন। এই পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো শক্তির কাছে তিনি এটা দান করেন নাই। এটা কোনো পীর বুজুর্গের হাতে দেন নাই, কোনো নবী রাসূলের হাতে না, কোনো ফেরেশতার হাতে না, আমাদেরকে যারা ভালোবাসে আর যে ভালো কাউরি হাতে না। সবার রব কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা রব মনে করি, মুসলমান থাকব না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে যারাই চলাফেরা করে, সবার রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আমাদের এই প্রয়োজন মিটাবের দায়িত্ব তার, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থটাকে, এই অর্থ উপার্জনটাকে, অর্থর ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হালাল পথে আর একটা হলো হারাম পথে। একটাকে হালাল করে দিয়েছেন, একটাকে হারাম করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদের এই অর্থের প্রয়োজন মিটাবের জন্য কত উপকরণ, কত মাধ্যম, কত নিয়ম আর কত পদ্ধতি, কত বিবেক, কত বুদ্ধি, কত গবেষণার দ্বার তিনি আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন, ঠিক না? আসমান জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়ে দিয়েছেন, আমাদের তরিকা দিয়ে দিয়েছেন, সেই তরিকায় উপার্জন করতে হবে। কেউ যদি বলে যে আমার ভাগ্যে তো লিখে দেওয়া হয়েছে রিজিক কতটুকু আসবে না আসবে, আর ঘরে বসে থাকে তার রুজি রুটি আসবে, তাকে আপনারা চালাক বলবেন? পাক্কা মুমিন বলবেন? না। যারা বলে চলো আসো আল্লাহ দিবে, এরা নিঃসন্দেহে শরীয়ত সম্পর্কে মূর্খ, অজ্ঞ। আরবিতে একটা শব্দ আছে তাওয়াক্কুল, আর একটা শব্দ কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুল অর্থাৎ হাত পা গুটিয়ে ভাগ্যে আছে আমি চললাম, আসব আমারটা, এলো তাওয়াক্কুল। ইসলামে এটা হারাম। ইসলামে কি এটা? হারাম। কিন্তু তাওয়াক্কুল যত উপকরণ, যত মাধ্যম, যত বিবেক বুদ্ধি, যত নিয়ম পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশে দোকানপাট বিক্রি করে, বস্ত্রভিটা বিক্রি করে, খালা ফুপু মামাদের কাছ থেকে, শ্বশুর বাড়ি থেকে নিয়ে সৌদি আরব চলে আসলেন। এরপরে উপার্জনে 8 ঘন্টা 10 ঘন্টা আপনার মাথার ঘাম পায়ে ফেলে এই মরুভূমির দেশে অর্থ উপার্জন করলেন। এটাকে বলা হয় তাওয়াক্কুল। আর তাওয়াক্কুলটা কি? ইবাদত। তাওয়াক্কুলটা কি? ইবাদত। তাহলে আমরা আশা করি কেউ তাওয়াক্কুল করি না, যার ফলে নিজের কলিজার টুকরা নয়নমণিদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে, অনেকে বন্ধু বান্ধব, বাংলার সুজলা সুফলা সেই কোকিল ডাকা শস্য শ্যামলার দেশ ছেড়ে সৌদি আরবের মরুভূমিতে এসে পড়েছে সোনার হরিণ ধরতে। সন্দেহ আছে কি? সন্দেহ আছে না। তাহলে আসুন, সোনার হরিণ ধরতে বলে একটা কথা মনে পড়লো। একবার 2 বছর আগে এই বিষয়ে একটা আমার আলোচনা হয়েছিল, সোনার হরিণ। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা হলো কি? সুদ। তার আগে আপনাদের অর্থনীতি সম্পর্কে কতগুলি মূলনীতি আপনাদের একটু প্রয়োজন, 5-10 মিনিট। প্রথমে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে হালাল করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে হিকমত রয়েছে, কৌশল রয়েছে, ফায়দা রয়েছে, কোনো উপকার রয়েছে। আর যেটাকে হারাম করেছেন তার মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। আপনার আমার বুঝে ধরুক আর না ধরুক, বুঝে আসুক আর না আসুক, হারাম
নিঃসন্দেহে তার মধ্যে কোনো ক্ষতি রয়েছে, যার ফলে এটাকে হারাম করা হয়েছে, আপনি বুঝতে পারুন আর না পারুন। আল্লাহ রাব্বুল আলামিন যত পবিত্র জিনিস, সুন্দর জিনিস, ভালো জিনিস, রুচিকর জিনিস, স্বাস্থ্যকর জিনিস, বিজ্ঞানসম্মত, ডাক্তার আপনার মেডিকেল সম্মত, এই সব কিছুকে আল্লাহ হালাল করেছেন। পৃথিবীতে আজ কোনো গবেষক এই গবেষণা করে প্রমাণ করতে পারে নাই ইসলাম যেটাকে হালাল করেছে তার মধ্যে কোনো প্রকার ক্ষতি রয়েছে। কেউ প্রমাণ করতে পারে না ইসলামের কোনো কথা বিজ্ঞান বিরোধী, সুস্থ বিবেক বিরোধী, সমাজ বিরোধী, রুচি বিরোধী না। কারণ ইসলাম এমন একটা দিন যেটা বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বাস্তবসম্মত, রুচিসম্মত, এর মধ্যে পবিত্রতা, এর মধ্যে সুন্দরতা, এর মধ্যে সব ভালো দিকগুলি, মানবীয় দিকগুলি, সামাজিক দিকগুলি সবগুলি রয়েছে। আর যেটাকে তিনি হারাম করে দিয়েছেন নিঃসন্দেহে তার মধ্যে কোনো একটা ক্ষতিকর দিক রয়েছে, সেটা আমাদের বুঝে আসুক আর না আসুক, শরীয়ত সেটা বলে দেখ আর না দেখ, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন, মানতে হবে এর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে, সন্দেহ আছে। প্রথমত হারামের কারণ এটা পাপের কাজ হতে পারে, পাপ। আর যেই পাপ আপনাকে কি করে দুনিয়া এবং আখিরাত আপনার অকল্যাণ ডেকে আনে, তাহলে এমনটা কি করা উচিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। তোমাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, বলে দাও এর মধ্যে কি রয়েছে, বড় পাপ রয়েছে। পাপ কাজে ওটা হারাম, এটা ফাহিশ জিনিস হতে পারে, মুনকার জিনিস হতে পারে, যেটা বিবেক, যেটাকে শরীয়ত কি করে না, স্বীকৃতি দেয় না, যার মধ্যে কি রয়েছে ফাহিশি, যার মধ্যে যেটা অপবিত্র, যেটা খাবিস, দুর্গন্ধ, যেটা বিবেক লোপ করে দেয়, যেটার মধ্যে ধোঁকা রয়েছে, এটা রুচিসম্মত না, এটার মধ্যে জুলুম থাকতে পারে, এটার মাধ্যমে অন্যের উপরে দয়া হতে পারে। এগুলো একটা করে কারণ বলতেছি, কারণ এগুলো বিস্তারিত বলার সময় হবে না। অন্যের প্রতি যেমন মনে করেন একটা গরু মরে গেল, খাওয়া যাবে, কি করতে হবে? মাটি দেওয়া যাবে না, ওকে দূরে ফেলে আসতে হবে। কেন? শকুন চিনেন? আপনি যদি হাজারো মাইল দূরে একটা গরু ফেলে দেন, মরা গরু, কত জিন্দা গরুই তো ঘুরে বেড়াচ্ছে, কোনোদিন শকুন আসে আপনার বাড়ির গরু খেয়ে যায়? কিন্তু যখনই আপনি মরা গরুটা ফেলে দিয়ে আসেন, সেই মহান রব্বুল আলামিন যিনি ওই শকুনের রব, তিনি তার খবর দিয়ে দেন অমুক জায়গায় চলে যাও, খেয়ে শেষ করো, না হলে আমার বান্দারা দুর্গন্ধে কষ্ট পাবে। তাহলে যদি আপনি ওটা খেয়ে ফেলেন, তাহলে ওই আপনার জন্য যদি হালাল করা হতো, তাহলে ওইগুলি খেয়ে বছরে তো দু একবার খাওয়া দরকার, কি বলেন? মরে গেলে খাওয়া যাবে না, তাহলে গরুটা বাঁধার সময় হুশ করে বাঁধবেন, ঠিক না? দয়া করবেন ওর প্রতি, ঠিক না? এইটা অন্যের উপর দয়া। ঠিক এইভাবে হারামের কারণ হতে পারে ধোঁকাবাজি, খেয়ানত, এর মধ্যে কি বিষয়টা অস্পষ্ট, এর মধ্যে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, এর মধ্যে জুয়াবাজি হতে পারে, এক পক্ষ জিতেই যাবে আর এক পক্ষ হেরেই যাবে, এক পক্ষের অট্টালিকা হবে আর এক পক্ষের মানুষ বাংলাদেশের ডাস্টবিনের হাড় চুষে তাদের জীবিকা নির্বাহ করবে, এটা হতে পারে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কেন হারাম করে দিলেন, এর খারাপ দিকগুলি কি, এর সমস্যাগুলি কি, এবং এই সমস্যার সমাধান কি রয়েছে, ইসলাম কি সমাধান দিয়েছে, তার আগে আপনাদের কয়েকটা ব্যাকরণ শিখেন। সমস্ত অর্থের সত্যিকারে মালিককে, সমস্ত সম্পদের প্রকৃত মালিককে? আল্লাহ। না আপনি? না, আপনাকে আল্লাহ রাব্বুল আজকে দিয়েছেন, কালকে আরেকজনের কাছে চলে যাবে। আপনার পকেটে যে 5,000 রিয়াল আসে থেকে যায় না অন্য জায়গায় চলে যায়? চলে যায়। বিরাট বড়লোক ছিল,
গরিব হয়ে গেছে, সমস্ত সম্পদ যারা ওর বাড়িতে চাকর খাটছে, কামলা দিয়েছে, তারা আজকে ক্রয় করে নিয়েছে না? তাহলে প্রকৃত সম্পদের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর সম্পদ। আমার একটা যদি সাইকেল আপনারে বলি আমার নিয়মে চালাতে হবে, চালাবেন না? নাকি আপনার নিয়মে চালাবেন? চালালে অন্যায় হবে না? অন্যায় হবে। তাহলে আল্লাহ যে প্রকৃত যিনি মালিক, তার বিধান মতো চলতে আমাদের সমস্যা আছে। তাহলে প্রত্যেকটি মুমিন মুসলমানের প্রথম কথাটি আজকের আলোচনার শুরুতে স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে অন্তর থেকে, যে প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ। আমি কেয়ারটেকার হতে পারি অল্প দিনের জন্য, আমাকে আল্লাহ ভোগ করার জন্য দিয়েছেন, এটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর পথেই একে ব্যয় করতে হবে, আল্লাহর নিয়মে একে গ্রহণ করতে হবে। 2 নম্বর কথা, অর্থনীতির বিরাট একটা গুরুত্ব রয়েছে। এই জন্য কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টা প্রশ্ন হবে অর্থনীতি সম্পর্কে। প্রথম প্রশ্ন তো হবে 60 বছর বেঁচে ছিলে কি করেছো। দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন হবে তুমি যা শিখেছিলে আমল কতটুকু করেছো। আর 2টা প্রশ্ন হবে কি অর্থনীতি নিয়ে, মিন আইনা ইকতাসাবতা ওয়া ফীমা আনফাকত। তোমার যে কোটি টাকা, লক্ষ টাকা, গাড়ি বাড়ি, অনেক ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য অনেক কিছু হয়েছিল, কোথা থেকে এটা উপার্জন করেছিলে, কোন পথে, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে, কালো পথে না সাদা পথে, স্মাগলারি করে, চুরি করে, ডাকাতি করে, জুয়াবাজি করে, সুদখোরি করে, ঘুষ খেয়ে, ছিনতাই করে, অন্যের প্রতি জুলুম করে, না এটাকে তুমি কোনো হালাল পথ উপার্জন করেছিলে। এই জন্য বন্ধুগণ, কিয়ামতের মাঠে লান তাজাল আলাই ইয়াজুলা কাদামা ইবনা আদম, বনি আদমের পা একটু নড়তে পারবে না, আল্লাহর কাঠগড়ে দাঁড়া হতে হবে কিয়ামতের মাঠে। 5টি প্রশ্নের উত্তরের আগে একটুকু নড়তে পারবে না কেউ। এই পৃথিবীর যতই বড় রাজা বাদশাহ হোক না কেন, আর নিজের যতই এই জমিনের উপরে অহংকার করে চলুক, আর যেভাবেই চলুক, আল্লাহর দরবারে আর অহংকার করার কিছুই থাকবে না। সেখানে আর কেউ সহযোগিতা করার থাকবে না। তিনি কাহার নাম ধারণ করে জিজ্ঞেস করবে, তোমার এত কোটি টাকা কোথা থেকে উপার্জন করেছিলে, কইভাবে? তোমার চাকরির বেতন ছিল 10,000 টাকা, তোমার প্রতি মাসে 10 লাখ টাকা কিভাবে আসতো? তোমার ব্যবসা করেছো কিভাবে করেছো? মোট কথা, আপনি কোথা থেকে উপার্জন করেছেন, কোন পথে, এবং ব্যয় কোথায় করেছো, হালালে না হারামে, ভালো কাজে না মন্দ কাজে, শয়তানি কাজে না রব্বানি কাজে, দিন ও দুনিয়ার উপকারে না ক্ষতিকারে, হালালে না হারামে। এটা মদে নষ্ট করেছো, এটা কি হারাম পথে নষ্ট করেছো? তাহলে বোঝা যায় বন্ধুগণ যে ইসলামে অর্থের বিরাট গুরুত্ব রয়েছে। আর সেজন্য আমাদের জানতে হবে 3 নম্বর, আমরা জানি হালাল এবং হারাম করার অধিকার কার? আল্লাহর। আর কেউ করতে পারে? কোনো মৌলবী সাহেব যদি ফতোয়া দিয়ে দেয় যে এটা হারাম, হারাম হয়ে যাবে? যদি বলে হালাল, হালাল না হালাল হয়ে যাবে? আর যদি মেনেই নেন, আমার দেশের বইপত্রে লেখা থাকে ইহাও মাকরু, ইহাও মাকরু, ইহাও 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 ইহাও, দলিল খোঁজলে কিছু পাওয়া যায় না। দলিলের ভিত্তি ছাড়া যদি, দলিল ছাড়া যদি, কোরআন ও সহিহ হাদিসের আলো ছাড়া যদি কেউ কোনো হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, তাহলে সে শিরক করলো। আর কেউ যদি তাকে মেনে নেন, তাহলে আপনিও মুশরিক হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুর বুজুর্গদেরকে আল্লাহ বানায় নিয়েছিল। আল্লাহ বলেন কেমনে? ওরা হালালকে হারাম করলে মেনে নিত, আর হারামকে হালাল করলেও মেনে নিত। চিংড়ি মাছ খাওয়া হালাল না হারাম? মাকরুহ না? মাকরুহ না? আমার দেশের হুজুররা মাকরুহ বলেন। মাকরুহ কাকে বলে? মাকরুহ কি এটা পকেটের জিনিস নাকি শরিয়াতের জিনিস? এটা কোরআন হাদিস থেকে প্রমাণ থাকতে হবে। এত একটা মজাদার মাছ, আন্তর্জাতিক মাছ, এত সুন্দর মজাদার, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন যে
কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, আল্লাহ যে সমস্ত জিনিস তার বান্দার জন্য সৌন্দর্যের জন্য বের করে দিয়েছেন, ওয়াত-তাইয়্যিবাত মিনার রিজক, আর রিজিকের মধ্যে খাওয়ার মধ্যে যেগুলি তৈয়ব, পবিত্র, সুন্দর, মজাদার, এগুলিকে কে হারাম করে দেয়? কারো অধিকার আছে? লা। তাহলে এখানে একটা কথা আমাদের আলোচনার আগে বুঝতে হবে, হালাল হারাম অধিকার কার? আল্লাহ ছাড়া আর কেউ হালাল হারাম করলে হবে না। আল্লাহ যেটা হালাল করেছেন হালাল, যেটা হারাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের সমস্ত দিনের কাজগুলিকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন। ফারাদা আলাইকুমুল ফারাইজ ফালা তুদাইয়ুহা, কিছু ফরজ করে দিয়েছেন, এটাকে নষ্ট করো না। ওয়া হাররামা আলাইকুমুল মুহাররামাত ফালা তানতাহিকুহা, কিছু হারাম করে দিয়েছে, হারাম তোমরা খবর, হারাম কাজে তোমরা লিপ্ত হও না। ওয়া হাদ্দাদা হুদুদান ফালা তা'তাদুহা, কিছু জিনিসের সীমা বেঁধে দিয়েছেন, এই সীমা অতিক্রম করো না। ওয়া সাকাতান আশিয়া রাহমাতান আলাইকুম মিন গায়রি নিসয়ান ফালা তাবহাসু আনহা, আর কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম বর্ণনা করেন নাই, তোমাদের প্রতি দয়া করে ভুল করে না, কাজী এগুলির আর মাসলা জিজ্ঞেস করো না। যেটা হালাল হারাম কিচ্ছুই নাই, সেটা সবই হালাল, মাকরু বলার কাউরি অধিকার নেই। আরেকটা কথা আমরা শিখি, যেটা আমরা একটু আগে জানলাম, যে হালাল হারাম কেউ যদি করে তাহলে সে শিরিক করলো, আর তাকে মানলে সেও মুশরিক হয়ে যাবে। তারপরে যেটা, কোনো জিনিস হারাম হলে অবশ্যই তার মধ্যে একটা কোনো কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ হারাম করেন নাই। এরপরে আরেকটা জিনিস আমরা জানি, হালাল যথেষ্ট না, যথেষ্ট না। কেউ যদি বলে না সবই হারাম, এও হারাম, ও হারাম, ও হারাম, চলবো কেমনে? অনেকে বলে না এমন কথা, এটাও করা যাবে না, ওটাও করা যাবে না, এটাও হারাম, ওটাও হারাম, তো কোনটা করুম? এই কথাটা বলা ঠিক না বেঠিক? অন্যায়, আল্লাহর উপরে এতরাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আর হালাল আমাদের জন্য যথেষ্ট দেন নাই, এটা অন্যায় হবে, ঠিক না? এটা জুলুম হয়ে যাবে। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করেন না। তাহলে হালাল যথেষ্ট, হারামের প্রয়োজন নেই। জিন্দেগিতে যদি কেউ হারাম একবার স্পর্শ না করে, চোখ দিয়ে দৃষ্টিও নাপাত করে, কোনো সমস্যা নেই, হালাল যথেষ্ট রয়েছে, ঠিক না ঠিক? এরপরে আমাদের জানতে হবে, যেই জিনিসটা হারামের পর্যন্ত পৌঁছায় সেটাও হারাম। যে জিনিসটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটাও হারাম। মনে করেন জেনা হারাম, ঠিক না? সাধারণত মানুষ মদ পান করলে এই সমস্ত আর ভালো মন্দ হালাল হারামের কি তারতম্য রাখতে পারে না, ঠিক না? এই জন্য ওগুলি হারাম, মদ পান করা হারাম। মদ পান তো আসলে হারাম। মনে করেন দৃষ্টিপাত করা আজনাবী মহিলাদের প্রতি হারাম। কেন? আজ দৃষ্টি, কালকে দেখা, কালকে ফোরন, তারপরের দিন লেখা, তারপরে আর কিছু, কাজে তার আগের যত ভূমিকা সব হারাম। তাহলে যেই পথ দিয়ে গেলে হারামে পৌঁছাবে ওই পথ ধরায় চলবে না। বুঝে আসছে না? আসে নাই? এরপর আরেকটা আমরা জানবো, যে আপনি যতই নিয়তটা ভালো করেন, যতই ভালো নিয়তে করেন, হারামটা কি হালাল হবে? কয় আমার নিয়ত ঠিক আছে। তাই হুজুর নিয়ত ঠিক আছে, কাজ টাজ কম করি, নিয়ত ঠিক আছে। নিয়ত ভালো হলেই কি ভালো সব হয়ে যাবে? হবে না। তাহলে নিয়ত যতই আপনার ভালো থাক, হালাল হারাম হালাল হবে না। এরপর একটা জিনিস মনে রাখতে হবে, যেগুলি সন্দেহযুক্ত দিনের, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু রয়েছে অস্পষ্ট, এখানের আশেপাশে যাওয়া চলবে না। হারাম যেটা সবার জন্য না কারো কারোর জন্যে? সুদ হারাম গরিবদের জন্য না বড় লোকদের জন্যও? কাফেরদের জন্য হালাল আর আমাদের জন্য হারাম? হারাম, সবার জন্য হারাম। এই জন্য সুদ সমস্ত ধর্মে হারাম। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে পৃথিবীতে আজ এবং পূর্বে, সমস্ত ধর্মে কি সুদকে হারাম করে দেওয়া হয়েছে। কোনো ধর্মেই সুদকে হালাল করা হয় নাই। তাহলে যেটা হারাম সবার জন্য হারাম, এটা কারোর জন্য হালাল হবে আর কারোর জন্য হারাম হবে এমন কথা না। বলে অনেকেই বলে গরিব মানুষ কি করব, লা, আপনি গরিব ওই জন্য আপনার জন্য হালালটা হারামটা হালাল হয়ে যাবে তা হবে না। এই দুনিয়ায়
হারাম আর হালাল বাছাই করা কঠিন, এই জন্য কি হারামটা হালাল হয়ে যাবে? না, হবে না। বন্ধুগণ, এইগুলির পরে আমরা এবার তাহলে আমাদের আসল আলোচনায় যাই। সুদ, এটাকে আরবিতে বলা হয় রিবা। রিবা শব্দের অর্থ হলো কি? বাড়া বা বেশি। বেশি জিনিস, সেই বেশিটা কমই হোক আর বেশিই হোক, 1 টাকাই হোক আর 100 টাকাই হোক, এটা হলো সুদ। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, হে মুমিনরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা ভয় করো আল্লাহকে, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে ছেড়ে দাও। সুদ যেটা অতিরিক্ত যে মানুষের কাছ থেকে তোমরা নাও, সেটা কি করো? তোমরা বাদ দিয়ে দাও, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল লাম তাফআলু, যদি তোমরা এই সুদ খাওয়া থেকে, সুদের লেনদেন থেকে বিরত না থাকো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে সুদখোর সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে কি হয়ে গেল? নেমে গেল। ওয়াইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, যদি তওবা করো তাহলে মূল যেটা ধন তোমরা সেটা ফেরত নিয়ে নাও, অতিরিক্ত মাফ করে দাও। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমাদের প্রতি জুলুম করা হবে না, আর তোমরা কারোর প্রতি জুলুম করবে না, আর তোমাদের প্রতিও জুলুম করা হবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ আজ সুদকে হালাল করার জন্যে বহুত পাঁয়তারা বিভিন্ন ধরনের কোরআন হাদিস দিয়েও প্রমাণ করতে চায় সুদ হারাম, সবার কাছে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কোনো মাযহাবী মসলা না, এটা কোনো দিন, প্রত্যেকটা ধর্মের মধ্যে সুদকে হারাম করা হয়েছে। তাওরাতে সুদ হারাম ছিল, জাবুরে সুদ হারাম ছিল, ইনজিলে সুদ হারাম। এবং শুধু তাই না, সমস্ত যারা ধর্ম মানে সমস্ত ধর্মে সুদকে হারাম করে দেওয়া হয়েছে। এই সুদ আমরা মনে করি বাড়ে, কিন্তু আসলে প্রকৃত আল্লাহর কাছে এটা বাড়ে না। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবা লিয়ারবু মিন ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা মানুষের কাছে সুদ কারবারি করো সম্পদ বাড়াবার জন্য, আসলে এটা আল্লাহর কাছে কি হয় না? বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন, আর যেটা তোমরা যাকাত দান করো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এদের কি করা হবে? অনেক গুণ বেশি করে দেওয়া হবে। তাহলে বন্ধুগণ, আসি আমরা অর্থনীতিতে দুইটা জিনিস রয়েছে, একটা সুদ, একটা যাকাত। একটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি, সেটা হলো ইসলামী অর্থনীতি। আর একটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, সেটা হলো সম্পূর্ণ ইসলামী অর্থনীতির পরিপন্থী নীতি। এই আজ পৃথিবীতে সুদের কারবার এতই বেড়ে গিয়েছে যেটা হিসাব করা খুবই কঠিন। এই সুদ সম্পর্কে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজতানিবুস সাবঈল মুবিকাত, আও ইজতানিবুস সাবঈল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসপ্রাপ্ত ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। এর মধ্যে আল্লাহ জিকির করেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়াকলুর রিবা, তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকো। শুধু তাই না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লানাল্লাহু আখিলার রিবা, যে সুদ খায় তার উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানাত। অমুকেলাহু, যে সুদ খাওয়ায়, অর্থাৎ সুদ যে নেয় আর যে দেয়। ওয়াশাহিদাই, সুদের যারা সাক্ষী দেয় দুইজন। ওয়াকাতেবা, যে সুদের এই কন্ট্রাক্ট ফর্ম কি করে লিখে, সবার প্রতি আল্লাহর কি লানাত, অভিসম্পাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, সুদের ৭০টা পাপের দরজা স্তর, সবচেয়ে নিম্নমানের যেটা, সেটা নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। এক ভাই একবার আমার অফিসে এসে তার দুঃখের কথা শোনাচ্ছেন। তারপর এক পর্যায়ে জানতে পারলাম তিনি যে সুদ নিয়ে সৌদি আরবে এসেছেন, এই সুদ 20 বছরও পরিশোধ করা সম্ভব নয়। আমি বললাম, এটা করলেন কেন? কয়, মনে করলাম সৌদি আরব গিয়ে একটু হজটা জুমরা টুমরা করে আসবো।
তা আমি বললাম ওই যে একটু আগে আমরা জানলাম উদ্দেশ্য ভালো উমরা করা, এই জন্য কি সুদের টাকা নিয়ে সৌদি আরব আসা যাওয়া যাবে না। আপনার উদ্দেশ্য যতই ভালো থাক, টার্গেট আপনার যতই মহৎ হোক, কিন্তু ওই টার্গেটে পৌঁছার জন্যে পন্থাটা, তরিকাটা, রাস্তাটা, নিয়মটা হারাম গ্রহণ করা চলবে না। ঠিক না ঠিক? বন্ধুগণ, এখানে একটা কথা বলে রাখি, আমাদের কনসুলার সাহেবও আছেন, আমাদের বর্তমানে যে ভাইয়েরা দেশ থেকে আমাদের বিদেশে আসতেছেন, আমার মনে হয় যে এরা 100 গরিব হওয়ার জন্য আসতেছে। 50 গরিব ছিল কেমনে? 2 বিঘা জমি ছিল, একটা দোকান ছিল, এগুলি দিয়ে 6 মাস চলতো, 6 মাস ধার মাহাজন করে এদিক ওদিক জন কামলা দিয়ে চলতো, সবগুলিকে বিক্রি করে চলে আসলো আরও কিছু ঋণ নিয়ে সৌদি আরবে। বেতন হলো 250 বা 300 বা 500। এখন বাইরের কাজকামও পাওয়া যায় না, 10 বছরেও তার ওই সুদেই মিটে না। 2 বিঘা জমি ফেরত নেওয়া বা বন্ধকে রেখে এসেছে, বা এটা তো প্রশ্নই ওঠে না। কোনো এক সময় যদি অ্যাক্সিডেন্ট করে হোক মারাই যায়, তাহলে সেই ফ্যামিলিটা রাস্তায় নেমে যায়। ঠিক না বললাম না বেঠিক বললাম? এই ধরনের বহু ফ্যামিলি আজ রাস্তায় বসে গেছে, যেতেও পারে না, 10 বছরও যেতে পারে না, 8 বছরও যেতে পারে না, বউ বাচ্চার কোনো খবর নিতে পারে না। নিজের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্যা দেখে, চেহারা দেখে মনে হয় কতই যেন সমস্যায় জর্জরিত এই মানুষগুলি। এই জন্যে যদি আমরা এই সুদের কারবারিটা ভালো করে না বুঝতে পারি, তাহলে সমস্যা আরও গরিব বাড়তেই থাকবে গরিব। এই জন্য বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী অন্য একটা হাদিসে বলেন যে একটা দিরহাম, একটা টাকা সুদের 36 বার জেনা করার চাইতেও বেশি মারাত্মক। নাউজুবিল্লাহ। একজন লোক কিন্তু সুদ খায়, সুদের কারবারি করে, নেয়, কিছুই মনে করে না। ওই লোকটাকে যদি জেনার কথা বলা যায়, বলবে লা 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 নাউজুবিল্লাহ। আছে না এমন মানুষ? তাহলে বন্ধুগণ, সুদ এত বড় মারাত্মক, এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুদ মারাত্মক। আমরা এবার দেখি এই যে সুদ মারাত্মক, এটা এর ক্ষতিটা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, এর চারিত্রিক পর্যায়ে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সমস্যাটা কি? এই সুদ কারবারি যারা করেন তাদের মধ্যে কৃপণতা, এদের মধ্যে সংকীর্ণতা, এদের মধ্যে জুলুম, এদের মধ্যে অর্থর লোভ লালসা, এদের যত অর্থের উপরে এদের লোভ লালসা এতই বেড়ে যায় যে ওই একজন মজুর মানুষের অর্থ থেকে তার ওই 1 শতক জমি এমনও দেখা গেছে যে তার ওই বসত ভিটাটাও ওই লিখে নিয়েছে। সুদের যখন পয়সা দিতে পারে না, এক পর্যায়ে রেজিস্ট্রি করে নিয়েছে বাধ্য করে। এমন মহাজনী কারবার হয়েছে না? কত মানুষকে এই সুদ পথে বসিয়েছে। একটু আগে যেটা বললাম, আজ কত ভাই এই সৌদি আরবে সোনার হরিণ ধরার জন্য চলে আসলো, কিন্তু সোনার হরিণ তো দূরের কথা, তার মাথার উপরে। এই জন্য বলা হয়েছে সুদ যে খায়, সুদ এই মহাজনীটা যে কর্জ নেয়, এই কর্জটা হলো রাত্রের ঘুম হারাম করে, আর দিনের বেলা মানুষের কাছে অপদস্থ করে না? ঘুম হয় না, কেমনে পরিশোধ করব? আর দিনের বেলা দেখা হলে কয় এই বেটা অমক তমক। অনেক সময় কি করে, ওই হুলিয়া জারি করে বা কি করে বলে ওটাকে, ওয়ারেন্ট জারি করে, ব্যাংক কি করে কোমরে দড়ি দিয়ে নিয়ে যায়। অনেক সম্ভ্রান্ত মানুষকে দেখেছি আমাদের এলাকায়, অনেক সম্ভ্রান্ত মানুষ যার বাড়ির সামনে দিয়ে এক সময় দারোগা চলতে হলে মোটরসাইকেল বন্ধ করে হেঁটে যেতে হতো। ওই মানুষকে ব্যাংকের সুদ পরিশোধ করতে না পারার কারণে আমার চোখ দিয়ে দেখেছি পুলিশরা ওই চৌধুরী সাহেবের কোমরের মধ্যে রশি লাগায় দিয়ে নিয়ে গেছে টেনে, কোথায়? জেলখানায়। তাহলে ব্যক্তিকে কত বিপর্যস্ত করে ফেলে, তার সম্মান, তার ইজ্জত, তার অর্থনীতিকে একেবারে সবকিছুকে বিধিশ করে দেয়। এটা আমার মনে হয় আপনাদেরকে বুঝাবার প্রয়োজন নেই, আপনারা আমাকে ভালো বুঝাতে পারবেন এই বিষয়টা। 2 নম্বরে, সামাজিক যদি আমার সমস্যা দেখি, একটা সমাজে যদি একটা গরিব মানুষ আপনার কাছে গেল কিছু পয়সার জন্য, অভাবের সময়, আর আপনি বললেন আমাকে শতকরা 10 টাকা, 20 টাকা, 15 টাকা সুদ দিতে হবে, এটা কি মানবিকতা হবে? এটা কি সহানুভূতি হবে? এই সমাজ কি শান্তির সমাজ হবে? এই সমাজ কি সহানুভূতির সমাজ হবে? এই সমাজ কি ভ্রাতৃত্ব ইসলামের সমাজ হবে? কখনই না। ওই গরিব কোনোদিনই আপনার এই দুর্ব্যবহার, আপনার এই স্বার্থ, আপনার অর্থর লোভ লালসাকে সে ভুলে যাবে না। এই সমাজের মধ্যে সুদ কারবারি রয়েছে, এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ উপরে উঠে গিয়েছে, আর এক শ্রেণীর মানুষ ধুলোর মধ্যে মিশে গিয়েছে। স্বার্থপরতা,
এদেরকে সমাজে কি হয়েছে, আমাদের বন্ধন নষ্ট হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই। যখন গরিব মানুষ ওই সুদ দিয়ে, গরিবরা এর টাকা দিয়ে যখন বড়লোক অর্থশালী হয়, তার দিকে দেখলে কয় ভুঁড়িটা মোটা হয়েছে দেখছেন, হারাম খেয়ে খেয়ে দেখছেন, ব্লাড প্রেশার, এই আমাকে হারাম খেয়ে। আর অসুখ বিসুখ তো অন্য কারণে হতে পারে, হতে পারে না? আমাদের ওই দিক এলাকায় এক চৌধুরী ছিল, নাম ছিল খোকা চৌধুরী। মানুষজন বলে যে ওর নাম 7 বার নিলে শয়তানও ভাগে। সমাজে এরকম তার সম্পর্কে একটা ধারণা। বন্ধুগণ, একজন চৌধুরী মানুষ, সম্মানী মানুষ, অর্থ সম্পদের মালিক, কিন্তু সমাজে তার এতই তাকে হীন করে দেখা হয় যে তাকে দেখলে সালাম তো দূরের কথা, পারলে মুখের মধ্যে থুথু দিয়ে দেয়। এবং মরার কালে প্রায় 6-7 বছর প্যারালাইসিস হয়ে ওই বিছানায় লেগে থেকেই মারা গিয়েছে। আমাদের ওই এলাকায় মানে প্রসিদ্ধ সুদখোর ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমাদের ইসলাম বলে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কিসের ভাই আপনি? আদ-দীন ওয়ান নাসিহা, একে অপরের কল্যাণ। বিপদের সময় আমার বসত ভিটাটা আপনি লিখে নিলেন, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান মারা যাচ্ছে, এই মুহূর্তে আপনার কাছে দৌড়িয়ে গেলাম, আর আপনি বললেন তোমার ওই জমিটা লিখে দাও, তারপরে এত টাকা সুদ দিতে হতে পারে। এটা কি ইসলামী সমাজ হতে পারে? এটা কোনো ভদ্র সমাজ হতে পারে? এমন মানুষ কোনোদিন তাকে কেউ ভালোবাসতে পারে? তাহলে সামাজিক কি হয়? বন্ধন নষ্ট করে পেরে এই সুদের কারবারিতে। 3 নম্বরে, যদি আমরা অর্থনৈতিক দিক থেকে এটার সমস্যা দেখি, অর্থনৈতিক সমস্যা অনেক, আলোচনা করার আমার হয়তো সুযোগ হবে কিনা আমাকে একটু আগে জানান সময়টা। আমার বিশ্বের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে এই সুদ কারবারি। আমাদের সমাজে 2টা দিক পাওয়া যায়। একটা হলো সমাজতন্ত্র, জনগণ তার মালিক হবে না, সরকারি সবকিছু সম্পদের মালিক হবে, যাকে যতটুকু ইচ্ছা ততটুকু দিবে, যেটা রাশিয়ার মধ্যে বা চীনের মধ্যে বিভিন্ন জায়গায় উঠেছে পড়েছে। এখন চলতেছে যেটা রাসমালি, যেটা বলা হয়, যেটা কি বলি আমরা, পুঁজিবাদ। এই পুঁজিবাদের মাধ্যমে কি হয়েছে দেখা গেছে, ব্যক্তি যেরকম সুদের কারবারে শেষ হয়েছে, সমাজ হয়েছে, রাষ্ট্রীয় কম হয় নাই। রাষ্ট্রীয় অনেক সময় বড় কিছু একটা পরিকল্পনা জন্যে জনগণের কাছ থেকে সুদ নেয়, এরপরে এই সুদটা যখন দিতে পারে না, কি করে? জনগণের উপর ট্যাক্স বাড়ায় দেয়। বড় বড় শিল্পপতি কোটিপতিদের কাছ থেকে সরকার বাহাদুর কি করলেন? মনে করেন 50 কোটি টাকা ঋণ নিলেন। এবার ঋণ পরিশোধের সময় দেখা গেল যেই পরিকল্পনা বা যেই আপনার কি বলে ওটাকে, প্রকল্প হাতে নিয়েছিলেন, সেটাতে সাকসেসফুল না আনসাকসেসফুল, লস হয়ে গেল। সরকার বাহাদুরকে ওই সমস্ত কোটিপতিদের টাকাটা পরিশোধ করতে হবে না হবে না? সুদে আসলে পরিশোধ করতে হবে। এই টাকাটা সরকার কোথায় পাবে? তার নিজস্ব কোনো ফান্ড আছে? সমস্ত জনগণের উপরে চাপাই দিবে। আর এই গরিবদের ট্যাক্স দিয়ে ওই বড়লোকের ব্যাংকের অ্যাকাউন্ট বাড়তেই থাকবে, ব্যালেন্স বাড়তেই থাকবে, ঠিক না? এই জন্য আমি একটা কথা বলি যে সুদ কারবারি যে সমাজে আছে, প্রত্যেকটি বড়লোকের টাকার মধ্যে গরিবের অংশ রয়েছে। তবে এর উল্টোটা নাই, বড়লোকের কোনো টাকা গরিবের নেই, গরিবের জাকাতের পয়সা তাদের রয়ে গেছে, দান সদকার পয়সা দিতে হবে রয়ে গেছে। তারা যে সুদ কারবারি করে, ওইখানে গরিবের ওই সারাদিন খেটে খুঁটে যে পয়সা নিয়ে আসে, একমুষ্ট থেকে ওখান থেকে কিছু দিতে হয় সরকার বাহাদুরকে, আর তিনি দেন বড় লোকদেরকে। তাহলে এর মাধ্যমে বড় লোককে বানানো হচ্ছে আরো বড় লোক, কারণ এই বড় লোকদের সঙ্গে সরকার বাহাদুরের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। এদেরকে তুষ্ট করলে মুশকিল, গরিব মাফি মুশকিল। নিঃসন্দেহে বড় লোকদের টাকা দিয়ে সরকার বিভিন্ন কাজে উপকারী হন, কিন্তু লস খেয়ে গেলে এটা আসে আমার আপনার সমস্ত সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। মনে করেন একটা ইন্ডাস্ট্রিজ বানানো হলো, প্রোডাকশন করা হলো, মনে করেন এটা বিক্রি হচ্ছে না, দাম কম, ঠিক আছে, বা নষ্ট হয়ে গেল, তাহলে এই পয়সাটা কিভাবে উঠানো হয়? ওই গরিবদের মানে কাস্টমার যারা, এদের কাছ থেকে উঠানো হয়। একটা জিনিসের যদি দাম বেড়ে যায়,
গরিব মানুষ মনে করেন যারা সুদ কারবারিতে ভেসে গেছে এরা মনে করেন 5 কোটি মানুষ মনে করেন এই জন্যে তারা ওই জিনিসটা ক্রয় ক্ষমতার বাইরে ক্রয় যে করলো না, ওটা বিক্রি হলো না, ওই কোম্পানির লস হলো না, এই লসটা কিভাবে পরিশোধ করবে, কিভাবে উঠাই নেবে, ওই চক্রবক্র করে গরিবের উপরেই চাপে আসবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বন্ধুগণ, সরকার বাহাদুর অনেক সময় করেন কি, বিদেশ থেকে সুদের উপরে টাকা নেন। দেখা যায় কোনো সময় হয়তো প্রয়োজনে, অভাবের কারণে, বন্যা বা যে কোনো সমস্যার কারণে বা যে কোনো পরিকল্পনার কারণে, যে কোনো ভবিষ্যৎ একটা দেশের উন্নতির জন্যে, কিন্তু দেখা যায় বেশিরভাগই কি হয়, সাকসেসফুল হতে পারে না। কি হয়ে যায়, এই সরকারের উপরে বিদেশি বিরাট চাপ শুরু হয়ে যায়, পেপার পত্রিকায় তার নাম উঠে যায়, তার বিরুদ্ধে কিছু করা হয়, অনেক সময় মাফ করে দেওয়া হয়। তাদের জঘন্য ল্যাংটা কিছু থিওরি এই সরকারের উপর চাপাই দিয়ে, যার মাধ্যমে সরকার বাহাদুর এবং জনগণ সবাই পিষ্ট হয়ে মারা যায়। তাহলে অনেক সময় দেখা যায় আন্তর্জাতিকভাবেও, তাহলে সুদের যে সমস্যাটা, এটা শুধু ব্যক্তির না, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং পুরো অর্থনীতিকে কি করেছে, একেবারে বিনাশ করে দিয়েছে। এজন্য বন্ধুগণ, আজ আমরা অনেকেই বুঝে না বুঝে আমরা এই সুদ কারবারের সঙ্গে ভেসে গিয়েছি, আমরা বুঝার চেষ্টা করি না। এজন্য আসুন সুদের আমরা এখন আলোচনা করতে চাই, সুদের পরিকল্পনা কি, বিকল্প পন্থা কি। আজ অর্থের সিংহভাগের ব্যবহার হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ঠিক না? আর বেশিরভাগ ব্যাংক, শতকরা বলা যেতে পারে 99টা ব্যাংক কি করতেছে, সুদের উপরে এদের কারবার চলতেছে। তাহলে এই ব্যাংক ব্যবস্থাকে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন ও হাদিসের আলো থেকে কিভাবে এটা করতে পারি? কারণ আপনি অর্থ বলবেন হারাম আর বাড়িতে বসে থাকবেন, ব্যবসাও করবেন না, অর্থ বিনিময় করবেন না, অর্থ সংস্থান করবেন না, আর কাফের মুশরিকরা সমস্ত অর্থের মালিক হয়ে আপনারে কইবে উঠতে উঠবেন আর বসতে বসবেন, গোলাম হয়ে থাকবেন। এটা তো হয় না, কখনোই হয় না, কখনোই না। তার আগে আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি বা আমাদের সম্পদকে উপার্জন বা একে উপার্জন করার জন্য অনেক পথ দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পৃথিবীর জমিনকে উর্বর করে দিয়েছেন, দেন নাই? যে সমস্ত দেশে উপরে কিছু হয় না, তার মাটির নিচে কি দিয়েছেন, খনিজ পদার্থ দিয়ে দিয়েছেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা নিজেই করে দেন নাই? তাহলে জমিন আবাদ করেন। আমাদের বিশেষ করে বাংলার জমিন, বাংলাদেশের জমিন এত উর্বর, আজও বাংলাদেশের মাটিতে শত হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে রয়েছে, এর সুব্যবস্থা হয় না, এর নাল খাল করা হয় না, যার ফলে এই যে বন্যার সময় হাজার লক্ষ লক্ষ জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর সুস্থ যদি পরিকল্পনা নেওয়া যায়, এর যদি সুন্দর ব্যবস্থা করা যায়, জনগণের যদি সহযোগিতা নেওয়া যায়, অনেক সময় জনগণ সহযোগিতা করতে চায় না। আমার দেশে একটা বদ অভ্যাস রয়েছে, সরকার বাহাদুর যদি কোনো ভালো একটা পরিকল্পনা নিতে চায়, রাজনৈতিক ফিল্ড এমন ইস্যু করা হয় যে না, ওটাকে ফিনিশ করতেই হবে, ওটার বিরুদ্ধে স্লোগান গাইতে হবে। এটা কোনো মানবিকতা নয়, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। পার্টি করেন, হতে পারে আর একটা আপনি হয়তো একদিন সরকারে আসবেন, বা আজ আছেন কাল নাই, যে কেউ থাক, তার দায়িত্ব হলো সরকার দেশের জনগণের অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর যার মধ্যে উন্নতি রয়েছে তাকে সবাই সহযোগিতা করতে হবে, দল মত নির্বিশেষে সবার দায়িত্ব। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস রয়েছে, খামাখা স্লোগান করে উল্টোপাল্টো করা, শুধুমাত্র কি করা, একটা ভালো হোক আর মন্দ হোক, সরকার যা করবে সবই খারাপ আর আমি বাইরে থেকে যা করব সবই ঠিক। এই রাজনীতি হলো জঘন্য নোংরা রাজনীতি, যার ফলে আমাদের দেশটি গরিব আস্তে আস্তে আরো নিচে নেমে যাচ্ছে। আমাদের দেশের যদি পরিস্থিতি যদি কন্ট্রোল হতো, স্থিতিশীল হতো, রাজনীতি অবস্থা যদি সবাই মিলে একে অপরের উপর শ্রদ্ধাশীল হতো, বাংলার মাটিতে যেই ম্যান পাওয়ার সস্তা, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্ররা কোম্পানি গিয়ে সেখানে তারা কি করত, বড় বড় কোম্পানি করত। সৌদি আরবে এসে আপনার 300-400 রিয়ালের বেতনে চাকরি করতে হতো না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া দেখেন, স্বাধীনের পরে মালয়েশিয়া আমাদের মতো একটা দেশ ছিল, কিন্তু তারা আজকে দেখেন কত উন্নতি হয়ে গেছে তাদের। এই জন্য আমি আপনাদের বলবো বন্ধুগণ, এই একটা বদ খেয়াল মাথা থেকে বের করবেন, দেশের উন্নতির জন্য চিন্তা করবেন, দেশের মহব্বত রাখা ঠিক প্রয়োজন রয়েছে। গত 2 বছর আগে বন্ধুগণ, এই জন্য বলতে চাই, আজ আমাদের বিভিন্ন শুধু সুদ কারবারই নয়,
বিভিন্ন কারণে আমরা গরিব হতে বসেছি। এই বাংলাদেশে যা ছিল 200 বছর নিয়ে গেছে কারা? ইংরেজ সরকার। এরপরে নিয়ে গেছে আরেক সরকার। এরপরে আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বলতে চাই, আমরা সবাই মিলে আমাদের এই সোনার দেশটাকে সোনা ফলাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আসুন সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে চালু করতে হবে। আমি আজকে বলতে চাই, আমাদের দেশের যারাই আছেন দায়িত্বে, পাওয়ারে আছেন, যে কিছু কিছু হলেও ইসলামী ব্যাংক তৈরি করেন, সোনালী ব্যাংক, ইসলামিক ব্যাংক বানাই দেন। সৌদি সরকার এখন লেটেস্ট খবর হলো রিয়াদ ব্যাংক আছে না, রিয়াদ ব্যাংক ইসলামিক ব্যাংক হতে যাচ্ছে সামনের বছর ইনশাআল্লাহ। অনেক ব্যাংক এখন পরিকল্পনা নিয়েছে যে না, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে বহু ধরনের সমস্যা রয়েছে, ইসলামী অর্থনীতির মধ্যে সুখ রয়েছে, শান্তি রয়েছে, সুবিধা রয়েছে। এই যে আপনার ন্যাশনাল ব্যাংক আছে না, এই ন্যাশনাল ব্যাংক সামনে নতুন বছরে ইসলামী ব্যাংক, পূর্ণ ইসলামিক ব্যাংক ঘোষণা হবে। এই দেশের আপনার যেটাকে এগ্রিকালচার ব্যাংক কি বলি আমরা, ওটাকে কৃষি ব্যাংক, এটাও সামনের বছরে। তাহলে বন্ধুগণ, এখন নতুন করে উদ্যোগ হচ্ছে সবারই যে ইসলামী ব্যাংক তৈরি করতে হবে। এই জন্য বন্ধুগণ, আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। আমরা সাধারণত যে অর্থ রাখি ব্যাংকে দুইভাবে, কয়ভাবে? একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনি এটা শুধু ঋণ রাখলেন, আপনি এর থেকে কোনো ফায়দা পাবেন না, কারণ ব্যাংক এটা কোনো প্রকার ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবে না, এই তো। আর যেটা আপনি সেভিংসে রাখবেন, বা আপনি ব্যাংক থেকে কি বলে বন্ড রাখেন, বা কি বলে ওটাকে ডিপোজিট করেন এককালীন, সব কিছুই এটাকে বলা হয়, আমরা সাধারণত বলি এটা কি আমানত। না, এটা আমানত নয়। আমানত কথাটা কি ভুল, কারণ যদি আপনি আমার কাছে 10 টাকা আমানত রাখেন, তাহলে এই আমানত হেরফের করা যাবে না, যেভাবে দিয়েছেন ওইভাবে আপনাকে দিতে হবে। ব্যাংক কি তাই করে? না, এটা তিনি নিজে ব্যবসা করে, ব্যাংক নিজে ব্যবসা করে, অথবা ব্যবসায়ীদেরকে এই টাকাটা কি করেন, অর্থ সংকলন দেন, ব্যবস্থা করেন ব্যবসা করার জন্য। তাহলে এটা ঋণ, এটাকে বলা হয় কি ঋণ। আর মনে রাখবেন, ঋণ দিয়ে এর মোকাবেলায় কিছু নেওয়াটাকে বলা হয় কি সুদ। আপনাকে 100 টাকা দিলাম, 15 দিন পরে আপনি আমাকে দিলে ফেরত কিছু বেশি দিতে হবে, এটাকে বলা হয় কি সুদ। এটা হারাম, এটাই হলো হারাম। তাহলে করতে হবে কি? আজ আমাদের শেয়ার ব্যবসা রয়েছে, আমাদের আজকে বন্ডের ব্যবসা রয়েছে, আজকে আমাদের মনে করেন ফিক্সড ডিপোজিট রয়েছে, বা আজকে আমাদের মনে করেন সেভিংসে রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা ব্যাংকে আছে কি না? খুব সহজ, খুবই সহজ। কি করতে হবে? এই ব্যবসাটাকে আপনি মোজারাবা ব্যবসা করবেন। মোজারাবা ব্যবসা মানে অর্থ আপনার, ব্যাংকের কাজ, ব্যাংকের পরিকল্পনা, ব্যাংকের অর্থনীতি কি বলে কাঠামো, তিনি এই ব্যাংক করবে কি, আপনার অর্থ দিয়ে ব্যবসা করবে, দুইজনের একটা ইত্তেফাক হবে, সব বাদ দিয়ে লভ্যাংশ থেকে 1/4 না, আধি না, 1/3 আপনি এবং ব্যাংক ভাগ করে নেবেন। এবং মনে রাখবেন, ইসলামী অর্থনীতির কথা হলো, যদি হয়, ক্ষতি হয়, যদি লোকসান হয়, তাহলে টাকার যিনি মালিক তিনি কি করবেন, শুধু বহন করবেন, ব্যাংক বহন করবেন 1 পয়সা, কারণ ব্যাংক তার পরিশ্রম বহন করবে। 1 বছর ব্যবসা করেছে, পরিশ্রম লাগে নাই, বলবেন না, তা হবে না। কেউ যদি শর্ত করে, তবুও শর্ত মানা চলবে না। তাহলে মোজারাবা সিস্টেমে ব্যবসা হতে পারে। এই মোজারাবা সিস্টেমে দেখা গেছে, আমি একবার দিনাজপুরে গেলাম, দেখি এক হিন্দু ভদ্রলোক, আমাদের দিনাজপুরের সবচাইতে বড় ব্যবসায়ী, দেখি ইসলামিক ব্যাংকে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতেছেন। তাই বললাম, কি ব্যাপার আপনি এখানে, আপনি ইসলামিক ব্যাংকে আসছেন? কয়, তা তো আসতেই হবে, ইসলাম তো ভালোই, খারাপ তো আর কিছু না। অন্য অন্য ব্যাংকের চাইতে আমরা ইসলামিক ব্যাংকে অংশ না, আধি না, 1/3 আপনি এবং ব্যাংক ভাগ করে নেবেন। এবং মনে রাখবেন, ইসলামী অর্থনীতির কথা হলো, যদি হয়, ক্ষতি হয়, যদি লোকসান হয়, তাহলে টাকার যিনি মালিক তিনি কি করবেন, শুধু বহন করবেন, ব্যাংক বহন করবেন 1 পয়সা, কারণ ব্যাংক তার পরিশ্রম বহন করবে। 1 বছর ব্যবসা করেছে, পরিশ্রম লাগে নাই, বলবেন না, তা হবে না। কেউ যদি শর্ত করে, তবুও শর্ত মানা চলবে না। তাহলে মোজারাবা সিস্টেমে ব্যবসা হতে পারে। এই মোজারাবা সিস্টেমে দেখা গেছে, আমি একবার দিনাজপুরে গেলাম, দেখি এক হিন্দু ভদ্রলোক,
আমাদের দিনাজপুরের সবচাইতে বড় ব্যবসায়ী, দেখি ইসলামিক ব্যাংকে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতেছেন। তাই বললাম কি ব্যাপার আপনি এখানে, আপনি ইসলামিক ব্যাংকে আসছেন? কয় তা তো আসতেই হবে, ইসলাম তো ভালোই, খারাপ তো আর কিছু না। অন্য অন্য ব্যাংকের চাইতে আমরা ইসলামিক ব্যাংকে আমরা লাভ বেশি পেয়েছি, সমস্যা কম। চিন্তা করেন তাহলে, যদিও তার ধর্ম ইসলামের বিপরীত, কিন্তু তার কাজ দেখতেছে আমি চাই আমার টাকা। তাহলে ভাই আপনি যদি মোজারাবা করেন তাহলে এটা হতে পারে একটা আপনার হালাল। আপনি ইজারা সিস্টেম করতে পারেন, আপনার একটা ট্রাক্টর দরকার, আপনি কি কৃষক, আপনার টাকা নেই, আপনি ব্যাংকে যান, আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কিনবেন আর মাসে মাসে প্রতি শতকরা 10 বা 20 করে দিবেন, হারাম, সুদ। কিন্তু আপনি জায়েজ তরিকা কি, ব্যাংকে বলেন আমার একটা ট্রাক্টর কিনে দেন, ব্যাংক আপনার একটা কি করবে, ট্রাক্টর কিনে বা একটা মেশিন কিনে বা আপনার যা প্রয়োজন হালাল বস্তু আপনাকে কিনে আপনাকে দিয়ে দিবে, আপনি মাসে মাসে ভাড়া দিয়ে দিবে আপনাকে, এবং আপনার সঙ্গে ওয়াদা করবে এই ভাড়া, এই কিস্তি সিস্টেমে ভাড়া দিয়ে একদিন যেদিন এত টাকা শেষ হলে আপনি এই ট্রাক্টরের মালিক হয়ে যাবেন। জায়েজ, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে বায়ু সালাম যেটা বা বায়ু তাজিল, এখন অর্থ নেন টাকা পরে, ব্যাংক আপনাকে কি করবে, আপনার যা প্রয়োজন দিয়ে দিবে, আপনি পরবর্তীতে কিস্তিতে ধীরে ধীরে এটা পরিশোধ করবেন। এবং এই সময়টা ইজারার যখন সময় থাকবে তখন কিন্তু এটার প্রকৃত মালিক ব্যাংক, এটা নষ্ট হলে দায় দায়িত্ব পালন করবে আপনি নয়, কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হলে আপনাকে করতে হবে। এই জন্যে আমি যদি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই, অনেক সময়ের দরকার, কিন্তু অনেক সময় বলে আমাদের দেশে অনেকে, আর ইসলামী ব্যাংক আর অমুক ব্যাংক একই, এদিক দিয়ে খাওয়া আর হাত বাঁকাই করে পিছন দিয়ে খাওয়া একই ব্যাপার। ইসলামিক ব্যাংকগুলি আমি বলছি না যে 100 মিয়া ফিল মিয়া ইসলামী, কারণ এই ব্যাপারে আমার এই পর্যন্ত মানে কনফার্ম না আমি যে 100 মিয়া ফিল মিয়া এটা ইসলামিক কিনা, কিছু সন্দেহ আছে, কিন্তু নিঃসন্দেহে কিছু কারবার আছে যেটা ইসলামিক। তাহলে আপনি একটা সমস্ত সুদের উপরে ভিত্তি আর একটা ইসলামের উপরে ভিত্তি, যদিও কিছু হয়তো সমস্যা থাকতে পারে, দুটাকে সমান চোখে দেখা একজন মুমিনের কাজ হবে না। এই জন্য বন্ধুগণ, বিশেষ করে আজকে মনে করেন ইন্স্যুরেন্স সম্পর্কে একটা কথা বলা দরকার, আমার মনে হয় সময় শেষে আসতেছে। ইন্স্যুরেন্স, আজকে আমরা ইন্স্যুরেন্স সবাই ঢালাও করে যাচ্ছি, কিন্তু ইন্স্যুরেন্স কোনটা হালাল কোনটা হারাম আমরা দেখতেছি না। আমরা বন্ড ক্রয় করছি, কোন সিস্টেমে বন্ড করা হালাল কোনটা হারাম আমরা চিন্তা করছি না। শেয়ার বাজার আমরা শেয়ার ক্রয় করতেছি বা শেয়ার আমরা অংশগ্রহণ করতেছি, জানি না কোনটা হালাল ও হারাম। আগে জানতে হবে, তারপরে নামতে হবে, কি বলেন? অনেকে আছে বিশেষ করে উমরা আর হজ করতে গেলে উল্টাপাল্টা করার পরে জিজ্ঞেস করে এটা করে ফেলছে কি করুম। আমি বললাম ব্যাকল, আগে কোথায় ছিলেন আপনি? আগে জিজ্ঞেস করতে পারেন নাই যে এটা কেমনে করতে হয়, ওটা কেমনে করতে হয়? তো ইসলাম হালাল হারাম অর্থনীতির মাসলা মাসাইল জানা ফরজ না? ফরজ না? অবশ্যই ফরজ। কোনটি হালাল কোনটি হারাম, যেই সুদ খেলে সবচেয়ে ছোট গুনাহ মায়ের সঙ্গে জেনা করা, এমন একটা পাপের বিষয়কে আপনি কোনো ভ্রুক্ষেপই করবেন না, কোনো গুরুত্বই দিবেন না, এটা কি কোনো মুমিন মুসলমানের কাজ হবে? কখনোই না, কখনোই না। হলে আমরা এখান থেকে কি করব? হেল্প করব, জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। বাকি হলো বাণিজ্যিক যেটা কি ইন্স্যুরেন্স, সেটা হারাম। সেটা লাইফের ইন্স্যুরেন্সই করেন, গাড়ি বাড়ির উপরেই করেন, আর আপনি ব্যবসা পণ্যের উপরেই করেন, যা কিছুর উপরে করেন কেন, এর মধ্যে রয়েছে সুদ, এর মধ্যে রয়েছে কি জুয়া। এক পক্ষ দিবে নির্দিষ্ট, ঠিক না ঠিক, কিন্তু আরেক পক্ষ দিতেও পারে না দিতেও পারে, এটাই তো জুয়া। আর যখন আপনি টাকা দিলেন, কি জন্যে? টাকা পাবেন এজন্যে, তো টাকার বদলে যদি বেশি টাকা না হয় সেটাকে বলা হয় কি সুদ, ঠিক না? এবং এর মধ্যে কি রয়েছে? ধোঁকাবাজিও রয়েছে। কত দিবে আপনি জানেন না, নির্দিষ্ট কোনো কিছু করা আছে আপনি বিষয়টা। এই জন্যে বন্ধুগণ, যদি আমরা বাণিজ্যিক না করে সরকারিভাবে বা কোম্পানির ভাবে যদি আমরা সমবায় ইন্স্যুরেন্স করি, জায়েজ রয়েছে, দেশের উন্নতি হবে। এবং এই অর্থটা কি করা যাবে? ব্যবসা বাণিজ্যে খাটিয়ে দেশের উন্নয়ন করা যেতে পারে, বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে, এখানের মাধ্যমে উন্নতি হতে পারে। তাহলে বন্ধুগণ,
চিন্তা করেন, এইভাবে প্রত্যেকটি বিষয়ে যদি আমরা দেখি যেখানেই সুদ রয়েছে তার বিকল্প ব্যবস্থা রয়েছে। তাহলে আমাদের শুধু বুঝতে হবে কিভাবে রয়েছে। এজন্য আমরা যদি সচেতন হই, তাহলে আমাদের দেশে আমরা এই ধরনের ইসলামী সিস্টেমে ব্যাংক চালু করতে পারি। বেসরকারি ব্যাংক হতে পারে, সরকারি হতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে বলবো যে আসুন আপনারা চেষ্টা করুন, শরিয়া বোর্ড গঠন করুন এবং এটাকে দেরাসা করুন, গবেষণা করুন যে সরকারি, এখন যদি সরকারি 2-4টা ইসলামিক ব্যাংক তৈরি হয়ে যায়, তাতে সরকারের লাভ হবে না ক্ষতি হবে? আমাদের লাভ হবে না ক্ষতি হবে? প্রতি মাসে আমাদের জেদ্দা রিয়াদ দূতাবাস থেকে আমার নামে ফ্যাক্স আসে। ওই বিভিন্ন সময় তারা ওই কি বলে পাসপোর্ট রিনিউ করার জন্যে, নতুন পাসপোর্ট করার জন্যে, ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্যে, তো এখানে লেখা থাকে যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করা হবে বা অমুক তমুক বিভিন্ন সুযোগ সুবিধার কথা। এগুলো আমরা সাধারণ মানুষের কাছে প্রচার করলে মানুষজন আসার সুবিধা হয়, যার কারণে আমরা এটা সহযোগিতা করে থাকি। বন্ধুগণ, এর মাধ্যমে এই সৌদি আরবে দেখা গেছে যখন এটা প্রচার করি, স্বাভাবিক অনেক মানুষই বলে এটা ইসলামী ব্যাংক না। শতকরা দেখেছি, কারণ এখানে আসলে একটা ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয় অনেকেরই, হয়তো শতকরা 75 জনই বলে ইসলামিক ব্যাংকের নাই। তাহলে আজ যদি আমাদের এম্বাসির পক্ষ থেকে সৌদি কি বলে সরকারি যদি ইসলামিক ব্যাংক থাকতো আর ওর অ্যাকাউন্টের জন্য যদি ডাক দিত, দেখা যেত অনেকেই সেখানে তাদের উপার্জিত অর্থ কি করতো, ইনভেস্ট করতো। তাতে আমাদের সরকার উপকারিত হতেন না, জনগণ উপকৃত হতো আর সরকারও হতো। কারণ যতগুলি ইসলামিক ব্যাংক হচ্ছে বেসরকারি, বেসরকারিদের সঙ্গে যোগাযোগ করা যত কঠিন, সরকারের সঙ্গে যোগাযোগ করা বড়ই সহজ, কি বলেন? তাহলে বন্ধুগণ, কারণ আমাদের সরকারের প্রতিনিধি আমাদের এখানে রয়েছে, রিয়াদে রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এজন্য আমরা বলবো সবার পক্ষ থেকে, আসুন আমাদের সরকারকে আমরা জানাতে চাই যে সুদ মিটিয়ে ইসলামী অর্থনীতির ভিত্তিতে আমাদের ইসলামী ব্যাংক গড়ে আমাদের নিজেকে এবং দেশকে, জনগণকে, সবাইকে সুদের সেই গ্রাস থেকে, সুদের সেই ক্ষতিকর দিক থেকে আমাদের বাঁচাবের জন্য একটা উপায় যেন হয়। দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুযোগ সুবিধা করে দেন, যাদের হাতে এই দায়িত্ব আছে তারাও যেন এই পথে এগিয়ে আসেন। দোয়া করতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তয়েফে গেছিলেন, জান নাই? তয়েফে ওরা কি ফুলের মালা দিয়েছিল, বলেছিল আহলান সাহলান মারহাবা। বরং আল্লাহর নবীর জিন্দিগির সবচাইতে কষ্টের দিন হলো তয়েফের দিন। আল্লাহর নবী চলে আসলেন, 3 মাইল ধরে লাইন ধরে সবাই পাথর মারলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করলো। তিনি বেহুশ হয়ে একটি আঙ্গুরের বাগানে পড়ে লুটিয়ে পড়লেন মাটির মধ্যে। তিনি ওখান থেকে কিছু খেজুর পানি খেয়ে বের হয়ে পথে আসতেছেন। এবার জিবরিল ফেরেশতা, পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে হাজির হলেন কার কাছে? আল্লাহর নবীর কাছে। বললেন এই যে পাহাড়ের ফেরেশতা খালি অর্ডারটা করেন, মক্কার আকসাবাইন 2টা পাহাড় দিয়ে মক্কাবাসীর একটু ছাতু বানাই দিই, আটা বানাই দিই, পিষে দিই। আল্লাহর নবী কি বলেছিলেন? না, মারার দরকার নেই এদেরকে। বলেছিলেন আল্লাহুম্মা হাদিল কওমা ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে হেদায়েত দাও, এরা জানে না তাই উল্টোটা করেছে, জুলুম করেছে, আমার হয়তো পরিচয় জানে না, আমার হয়তো বলার ভালো ভঙ্গিমা হয় না, আমি হয়তো তাদের কাছে ভালো করে উপস্থাপন করতে পারি নাই। কারণ যেমন জনগণ হবে তেমনই কিন্তু আপনার শাসকও হবে। আপনি ভালো হন, আপনার রাজাটাও ভালো আসবে ইনশাআল্লাহ। আপনি উল্টাপাল্টা চলবেন আর আপনি চাইবেন খলিফা উমার, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আল্লাহ নবী বলেন আল্লাহ না, বরং এদেরই উত্তরসূরি, এদেরই ওর সে জন্মগ্রহণ করবে এমন মানুষ যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরীক করবে না। সেই বানু সকিফার মানুষের মাধ্যমেই ভারত উপমহাদেশ ইসলাম পৌঁছছে। আমরা তো আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, মূর্তি পূজক ছিল। মাহমুদ বিন কাসেম আস-সাকাফির মাধ্যমে ভারতবর্ষে আমাদের বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছেছে। যদি আল্লাহর নবী সেই দিন দোয়া করতো এই পাহাড়ের ফেরেশতা পিষে দাও, তাহলে আমাদের ইসলাম মুসলমান হওয়ার সুযোগটা আর হয়তো হতো না। বন্ধুগণ, এই জন্যে আমরা হেদায়েতের জন্য দোয়া করব, সবার জন্যে বদদোয়া না করে হেদায়েতের দোয়া করবেন। এক কোম্পানিতে যেতাম,
তো কোম্পানি 8 মাস থেকে বেতন দেয় না, সবাই গালিমন্দ অনেক কিছু। আমি জুলুম সম্পর্কে আলোচনা করছিলাম, প্রশ্ন উত্তর পড়বে আর মাথা খারাপ। তাই বললাম কোম্পানির মালিককে গালি না দিয়ে আপনারা দোয়া করলে হয় না? হ্যাঁ, এত বড় জালেমের জন্য দোয়া করব? আমি বললাম শুনেন, আল্লাহর কাছে আপনারা দোয়া করেন, সামনের সপ্তাহে যখন আমি প্রোগ্রামে আসব, আমি আশা করি এই 1 সপ্তাহের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন, সত্যি যদি আপনারা দোয়া করেন। আল্লাহর হেদায়েতের মালিককে, সমস্ত মানুষের অন্তরগুলি আল্লাহর ডান হাতের 2 আঙ্গুলের মধ্যে, ইউকাল্লিবু কাইফা ইয়াশা, যেমন চাই তেমনই পরিবর্তন করে। আপনার, আমি অনেক সময় বলি, আপনি আল্লাহর হক আদায় করেন, নামাজ পড়েন, ও আপনি আল্লাহর হক আদায় করেন না, আর আপনার কফিলের, আপনার কোম্পানির মালিকের অন্তর আল্লাহর হাতে, তিনি ওকে বলবে বেতন দিয়ে দাও, না ওইটা করবেই না আল্লাহ, বরং জালেম বানাই দিবে আরো তোমাকে শায়েস্তা করার জন্যে। এই জন্য বন্ধুগণ, আমার মনে হয় সময় আমার শেষ হয়েছে। আপনার কিছু প্রশ্ন উত্তর থাকলে, প্রশ্ন থাকতে পারে, আসুন এই সম্পর্কে আলোচনা। কারণ আমি যে নোট নিয়ে এসেছিলাম, অনেক সময়ের দরকার। আমি সংক্ষিপ্তভাবে শুধু এটুকুই বলবো, কারণ আমাদের মাগরিব পর্যন্ত সময়। আল্লাহ আমাদেরকে ইসলামী অর্থনীতি বুঝার তৌফিক দান করেন। যত প্রকার ইসলাম বিরোধী অর্থনীতি রয়েছে তা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রুজি খেয়ে, কারণ হালাল রুজি না খেলে তো ভাই ইবাদতটাও কবুল হবে না। কি বলেন? হবে কবুল? দোয়া কবুল হবে? আপনার পোশাকটা হারামির পয়সার, আপনার রক্ত মাংস হারাম খেয়ে, গদিয়া বিল হারাম মালবাসও হারাম, কাইফা ইস্তাজাব, আন্না ইস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল হবে? আরাফার ময়দানে যতই কাঁদেন দোয়া কবুল হবে না। পৃথিবীর, সারা পৃথিবীর মুসলমান আজ দোয়া কম করে নাই, কিন্তু কবুল কয়টা হয়েছে ভাই? তাহলে আসুন আমরা সুদ থেকে, সুদ মুক্ত আমরা অর্থনীতি চাই, সুদ মুক্ত আমরা সমাজ চাই, সুদ মুক্ত আমরা রাষ্ট্র চাই, সুদ মুক্ত আমরা কি চাই? সারা পৃথিবী চাই। সুদ মুক্ত আমরা আমাদের দেশের ব্যাংক চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন ওয়া লিসাইরিল মুসলিমিন। আমার এক ভাই প্রশ্ন করছেন, ধূমপান মাকরু না হারাম? তার আগে প্রশ্ন, হারাম কাকে বলে আর মাকরু কাকে বলে জানেন কি? আমার দেশেও ইসলামী বইগুলিতে লেখা থাকে মাকরু, হারাম, জায়েজ, না জায়েজ, কিন্তু এগুলির হুকুম আসলে কি আমরা অনেক সময় বুঝি না। হারাম যেটার পাশেই যাওয়া যাবে না, কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? মাকরু মানে যেই জিনিসটাকে নিষেধ করা হয়েছে খুব শক্তভাবে না, হালকাভাবে, হালকাভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু নিষেধ। মাকরু মানে অনেকেই মনে করে এটা বুঝি হালাল জিনিস। মাকরু প্রমাণ করতে দলিল লাগবে, তার দলিল ছাড়া নয়। এক মোল্লা একবার আমার সঙ্গে তর্ক শুরু করে দিল, রমজান মাসে ইফতারির পরে বড় বড় দাড়ি নিয়ে বিড়ি খাচ্ছে। বললাম কি ব্যাপার মুরব্বী আপনি? কয়টা মাকরু জিনিস, অসুবিধা নাই। মাকরু মানে কি অসুবিধা নাই? না মাকরু মানে এটা খারাপ জিনিস, খাওয়া যাবে না, তবে এর হারামটা শক্তভাবে না, তবে সেটা নিষেধ। তুমি মাকরুও বুঝেন না, হারাম হালামও বুঝেন, ওকে আর কি বুঝাবো? বন্ধুগণ, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হিরোইন, যত কিছু ড্রাগ রয়েছে এই সবই হারাম। সবই কি হারাম। এক হুজুরে কয়, বিড়ি হারাম, সাজায়ের বা তাবাক বা হাশিশ, এই নাম ধরে কি কোরআন হাদিসে আছে? আমি বললাম যে ইসলাম এটুকুই বুঝেছেন আপনি? ইসলাম সব কিছুর কিছু মূলনীতি দিয়ে দিয়েছে, এই মূলনীতি যেটা পড়বে সেটাই হারাম। অপচয় হালাল না হারাম? বিড়ি যেটা খান হারাম না? অপচয় না কোনো কাজে আসে এটা? সারা পৃথিবীতে একদিনের কত অপচয় হয়? 80 কোটি, আরো বেশি। যদি একজন মানুষ 1 রিয়াল করে খরচ করে তাহলে কত করে খরচ হয়? 50 বাদই দিলেন, হয়তো খায় না, 50 যদি খায়, কত কোটি মানুষ সারা পৃথিবীতে এখন? বাদ দেন বাংলাদেশে আসেন, যেই গরিব দেশের মানুষ দৈনন্দিন তাদের পেট চলে না, এমন দেশে বিড়ি খেয়ে কত টাকা নষ্ট হয়। এই টাকাটা যদি এক ফান্ডে জমা করে প্রতিদিন ওই গুচ্ছগ্রাম বানানো হয়, বানানো যাবে না? যাবে না? আমাদের দেশে ধর্মের নামেও অপচয় হয়,
আমাদের নামে, ধর্মের নামে অপচয় হয়। শবে বরাত করে কত কোটি টাকা নষ্ট করে, শবে মেরাজ করে কত কোটি টাকা নষ্ট করে, মিলাদ পড়িয়ে কত টাকা নষ্ট করেছেন, কোরআন খানি করে কত টাকা নষ্ট করেছেন। তাহলে ধর্মের নামেও আপনারা অপচয় করেন। যদি ওই শবে বরাতের 5 কোটি টাকা এক জায়গায় জমা করা হয়, কথার কথা ধরে নিলাম, তাহলে কতগুলি গরিবকে স্টাবলিশ করা যাবে। আজ থেকে 15 বছর আগে ইসলামিক ব্যাংক একটা পরিসংখ্যান করে দেখেছে, বাংলাদেশের মানুষ যাদের উপরে জাকাত ফরজ, তারা যদি জাকাত ঠিকমতো বের করে তাহলে বাংলাদেশে একটাও গরিব থাকবে না। সৌদি আরবে সোনার হরিণ ধরতে আসতে হবে না, বাংলাদেশেই হরিণ পাওয়া যাবে। কি বলেন? আরে টাকার না হরিণ হলে তো সুন্দরবনের হরিণ তো কমপক্ষে ধরতে পারবেন। কি বলেন? তাহলে এটা হারাম ভাই, অনেক কারণে এটা হারাম, এটা অপচয়, এটা নিঃসন্দেহে খাবিস জিনিস, নোংরা জিনিস। মসজিদে বসে বেড়ি খেতে পারবেন, কিন্তু পায়খানায় বসে, কি বলেন, হ্যাঁ, আপনার মুরব্বির সামনে বিড়ি খেতে পারবেন? তাহলে জিনিসটা খাবিস, নোংরা। আমি নীলফামারী এলাকায় ছিলাম, রংপুর এলাকায়, যেখানে তামাক তৈরি হয়, তামাক যেখানে প্রোডাকশন হয়, হ্যাঁ, আমার মামুন ভাইয়ের এলাকা। ওই এলাকাতে কথা হচ্ছে কি, তাহলে এটা খাবিস জিনিস। ইবলিস শয়তানকে যদি হাজির করা হয়, জিজ্ঞেস করা হয় তুমি বিড়ি খাও, বলবে না, অসম্ভব। কারণ জানে এটা ক্ষতিকর জিনিস। কিন্তু আমরা পাগল মানুষ, বুঝি না। এর মাধ্যমে ক্যান্সার হয়, এর মাধ্যমে হার্টের সমস্যা হয়, কত সমস্যা। এই জন্য এটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এটা শারীরিক দৃষ্টিকোণ থেকে বা মেডিকেল সায়েন্স দৃষ্টিকোণ থেকে, সব দিক থেকে হারামের মধ্যে কোনো সন্দেহ নেই। আসুন, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন জেনে সেটা আমল এবং অন্যের কাছে দাওয়াত ও তাবলীগ করার তৌফিক দান করে। আমাদের কাজ হবে কয়টা? 3টা। সঠিক দিন জানা, উল্টাপাল্টা না, এবং সেই অনুযায়ী আমল করা। 3 নম্বরে ওই আমলটা আরেকজনের কাছে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পৌঁছা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি পরিশেষে আবারও আমাদের আজকের প্রধান মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আশীর্বাদ জানাচ্ছি। তিনি আমাদের কষ্ট করে এখানে হাজির হয়েছেন। আপনারা যারা হাজির হয়েছেন, আমাদের মাশায়েখরা যারা হাজির হয়েছেন, বিশেষ করে প্রতি বছরে আপনারা আমাকে দাওয়াত করে সেই সুদূর আহসা হুব থেকে নিয়ে এসে আপনাদের এই অধমকে কিছু বলার সুযোগ করে দেন। এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে যেভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় নবী, সিদ্দিকিন, সোহাদা, সলেহিন সবার সঙ্গে আমাদের একসঙ্গে থাকার সুযোগ করে দিন। এই দোয়ায় আল্লাহর কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আজকে আমাদের মজলিসকে কিয়ামতের মাঠে ওসিলার নাজাতের ওসিলা বানাই দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাল্লাহু শাইখ আহসানাল জাযা লিহুসনি ইলকাইহি ওয়া নাসআলুল্লাহ তাআলা আন ইয়াজআলা হাযিহিল কালিমাত ফি মিজানি হাসানাতিহি। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে সুদের ভয়াবহতা ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা শুনলাম। আমরা আশা করি এই আলোচনা থেকে নিজেদেরকে সে মোতাবেক গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত ভাইয়েরা, সুদ এবং তার ভয়াবহতা এ সম্পর্কে বলার অনেক কিছু ছিল। শেখ মাশাআল্লাহ চেষ্টা করেছেন। আমি যেটুকু আপনাদেরকে এই সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে এই, যে মানুষের জীবিকা প্রয়োজনে, জীবিকা নির্বাহ করার জন্য তাকে বৈধ পথ এখতিয়ার বা গ্রহণ করতে হবে, তাকে বর্জন করতে হবে। হারাম সহ নিষিদ্ধ অন্য অন্য সকল পন্থা। আর এই নিষিদ্ধ পন্থাগুলোর মধ্যে একটি জঘন্যতম পন্থা হচ্ছে সুদের পন্থা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি
হালাল পন্থাগুলো গ্রহণ করে নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য সংকল্পবদ্ধ হই, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে, তাহলে তোমাদেরকে তিনি সেভাবে পাখির মতো রিজিক দিতেন। পাখিকে যেভাবে তিনি রিজিক দেন, সেভাবে আপনাকে আমাকে রিজিক দিতেন। যেমন সেই পাখি সকালবেলা বাসা থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, অনাহারে, খালি পেটে, সে জানে না কোথায় তার অন্ন রয়েছে, কোথায় তার রিজিক রয়েছে। সন্ধ্যাবেলায় পাখি বাসায় ফিরে আসে ভর্তি পেট নিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনি আমি মানুষ নই, বরং সারা পৃথিবীর সকল সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন এবং তার জন্য নির্ধারণ করেছেন রিজক। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক নির্ধারণ করে রেখেছেন। অতএব আসুন আমরা সবাই হালাল পথে জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সম্মানিত আলোচক ফজিলাতুল শেখ মুহাম্মদ মামুনুর রশিদ সাহেব। তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিতনার সময়ে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার উপায়। তার আলোচনার বিষয় হচ্ছে ফিতনার সময় দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার উপায়। আমি সম্মানিত শেখকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা ঠান্ডা হলো মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أن أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. الآية. وعن العرباس بن سارية قال صلى بنا رسول الله صلى الله تعالى عليه وسلم ذات يوم فوعدنا موعظة بليغة زرفت منا العيون ووجلت منا القلوب. فقال رجل: يا رسول الله أوصنا. قال: أوصيكم بتقوى الله. قال رجل: كأنها موعظة مودع فأوصنا. قال: أوصيكم بتقوى الله والسمع والطاعة فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين عضوا عليها بالنواجذ تمسكوا بها وعضوا عليها بالنواجج
ফাইন্নাকুম ওয়াদু আলাইহি বিন-নাওয়াজিল হাদিস। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত মহামান্য প্রধান অতিথি, আমাদের বিশেষ যারা আমরা প্রবাসী বাংলাদেশি রয়েছি তাদের বিশেষ গৌরব, এবং অত্র সভার সভাপতি, পরিচালক এবং অন্যান্য সকল আলেম ওলামা এবং আমার দেশবাসী পরবাসী প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সব, আপনারা শুনেছেন যে আপনাদের ঘোষিত যে বিষয় আমাকে দেওয়া হয়েছে। আমি মক্কা থেকে অত্যন্ত একটু তাড়াতাড়ি করেই পৌঁছার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল বলে অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। কিন্তু আল্লাহর মেহেরবানি, এক লোক গাড়ি নিয়ে এলো। তাকে বললে তার শত ব্যস্ততা সত্ত্বেও বলল, ইনশাআল্লাহ আমি তোমাকে পৌঁছাবো। তিনি এনে পৌঁছে দিয়ে গেলেন। এজন্য করে সর্বপ্রথম আমি আল্লাহর বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আপনাদের কাছেও শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যেভাবে সুন্দর পরিবেশে অধীর আগ্রহে আপনারা এখানে বসে আছেন কিছু কথা শুনবার জন্যে। আর আমি আল্লাহ করে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারবো টুটাফাটা, সেই জন্য করে আবারও আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ভাই সাহেব, এই বিষয়টি অত্যন্ত একটা কঠিন বিষয়ও বলা যেতে পারে, যে ফিতনার সময় আমরা কিভাবে আমাদের ঈমান রক্ষা করব। ফিতনার সময় আমরা কিভাবে আমরা সঠিক পথে থাকব। তার কারণ আপনারা জানেন, ফিতনার সময় মানুষ দিক বিদিক হারিয়ে ফেলে, মানুষ নিজের সরল পথ হারিয়ে ফেলে, নিজের একটা যে চলার যে গতি হারিয়ে ফেলে ডান এবং বামের দিকে চলে যায়। সেই জন্য করে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইরবাজ ইবনে সারিয়া সাহাবী, তিনি বলছেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের ইমামতি করে নামাজ পড়িয়ে দিলেন। পড়ার পরে তিনি এমনভাবে আমাদের সামনে একটা ওয়াজ করলেন, ওয়া'আযানা মাউ'iযাতান বালিগা, যে হাদিসটি আপনাদের সামনে আমি নস পড়ার চেষ্টা করেছিলাম। সেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের সামনে এমনভাবে একটা ওয়াজ করলেন, সেই ওয়াজ শুনে জারাফাত মিন্নাল উয়ুন, আমাদের সবার চোখের পানি পড়ল। ওয়াজিলাত মিন্নাল কুলুব, এবং আমাদের সবার মনে একটা ভয়ের একটা ভীত সন্ত্রস্ত হলো, মনটা যেন একটা দুরু দুরু করা শুরু করলো। একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যেন একটা এমন ওয়াজ হলো যেমন একজন মানুষ তার নিজস্ব লোক স্বজনের কাছ থেকে বিদায় গ্রহণ করবার সময় যে একটা বক্তব্য রাখে, যে একটা বিদায়ী ভাষণ রাখে, সেই রকম ধরনের একটা ওয়াজ হলো। মাউইযাতা মুআদ্দিন, একটা বিদায় গ্রহণকারী লোকের ভাষণের মতো হলো। তা আমরা মনে করছি যে এরপরে হয়তো আপনি আর আমাদের মাঝে থাকবেন না, তাহলে ফাউসেনা, আমাদেরকে ওসিয়ত করে যান, আপনার পরে আমরা কিভাবে চলবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকওয়াল্লাহ, সবসময় পরহেজগারি এবং দিনদারি নিয়ে সবসময় চলবে। এবং তোমাকে ওসিয়ত করছি আস-সাম'উ ওয়াত তাআহ, যে তোমাদের নেতা হবেন, তোমাদের আমির হবেন, তোমাদের পরিচালক হবেন, তার কথা একবারে তোমরা নির্দ্বিধায় শুনবে এবং সেটা মানার চেষ্টা করবে, মানবে। যদিও ওয়াইন কান আবদান হাবাসিয়ান, যদিও ওই নেতা, যদিও ওই তোমাদের আমির এবং ওই বাদশাহ এবং ওই তোমাদের যে ইমাম, সে যদি একজন হাবাসি গোলাম কৃতদাসও হয়ে থাকে, তবুও তোমরা তাকে মেনে চলবে, তার কথা শুনবে। এরপরে তিনি আবার বললেন যে দেখো, আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে যাবে, অনেক বয়স পাবে, তারা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে,
অনেক ইখতিলাফ দেখবে, বিভ্রান্তি দেখবে, এই কথা বলছে, ও আরেক কথা বলছে, এ এক ফতোয়া দিচ্ছে, ও আরেক ফতোয়া দিচ্ছে, এই ধরনের বিভ্রান্তি তোমরা দেখবে। সেই সময় তোমাদের করণীয় হবে ফাআলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সেই মুহূর্তে তোমাদের উচিত হবে যে আমার সুন্নতকে হাতে দাঁতে নাতে আঁকড়িয়ে ধরা, এবং আমার পরবর্তী যে আমার খলিফা রাশিদিন আর মাহদিয়িন, যে খলিফাগণ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে সুন্নাত, তাদের যে নিয়ম তরিকাটা রেখেছেন, সেইগুলো তোমরা হাতে দাঁতে নাতে আঁকড়িয়ে ধরবে। তাহলে কেন, যদি আর কি আরো তিনি ওসিয়ত করলেন কি, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং খবরদার তোমরা বাঘ ভালুকের মতো ভয় পাবে নব উদ্ভাবিত কোনো আমলকে, নূতন আমলকে, নূতন ফতুয়াকে, নূতন কাজকে, যেটা কোরআন এবং হাদিসে নেই সেগুলো। কেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটা নূতন আমল, নূতন কাজই হচ্ছে বেদাত, ও কুল্লা বেদাতিন দালালা, এবং প্রত্যেকটা বেদাতই হচ্ছে গুমরাহির কাজ, ও কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যায়। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদ শরীফে রয়েছে, এবং ইবনে মাজাহ শরীফে হাদিসটা রয়েছে, সহিহ এবং বিশুদ্ধ হাদিস। তো এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে দেখুন ভাই সব, যে ইখতিলাফের সময়, বিভ্রান্তির সময়, ফিতনার সময় আপনি আমি যদি সরল পথে আমরা থাকতে চাই, তাহলে আপনার আমার করণীয় একটাই হবে যে তখন আমাদেরকে বেছে বেছে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত কোনটা, এবং সেই সুন্নত সহিহ এবং বিশুদ্ধভাবে আমাদের কাছে এসেছে কিভাবে, কোনটা সুন্নত এবং সহিহ সুন্নত, সাবেত সুন্নত, সেই সুন্নতটা ধরে বেছে নিয়ে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এবং দেখতে হবে যে স্বর্ণ যুগ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগ, এবং তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, এবং এরপরে ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। এই যুগে তারা সাহাবায়ে কেরাম কি ধরনের আমল করেছেন, তাদের আকীদা কি ধরনের ছিল, তাদের বিশ্বাস কি ধরনের ছিল, এবং তাদের আমল কি ধরনের ছিল, তারা কিভাবে চলেছেন, সেইগুলোকে বেছে এনে এনে আমাদেরকে সেই মতে চলতে হবে। সেই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্য এক হাদিসে বলেন যে দেখো, যে বানি ইসরাইল যারা ছিল ইহুদি, তারা 73 দলে বিভক্ত হয়েছে, সহিহ হাদিস এটাও, এবং যারা এই বানি ইসরাইল যারা 71 দলে বিভক্ত হয়েছে, আর যারা খ্রিস্টান তারা 72 দলে বিভক্ত হয়েছে, এবং আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তো 73 দল, ওলামাগণ বলেন যে 73 দল আর 72 দল এই সংখ্যা বলা রাসূলের উদ্দেশ্য ছিল না। তিনি বলতে চাচ্ছেন যে দেখো, ওই ইহুদিরাও অনেক দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টান যারা নাসারা তারাও অনেক দলে বিভক্ত হয়েছে, এবং আমার উম্মত এরাও অনেক অনেক দলে বিভক্ত হবে। এবং এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় যে খ্রিস্টানরা এবং ইহুদিরা যে দলে 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 বিভক্ত হয়েছে, তার চেয়ে আরও অনেক বেশি বেশি দলে বিভক্ত হবে আমাদের উম্মত, এই আমাদের ইসলাম রাসূল আমার উম্মত। তাহলে এই সময় তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু বললেন, এই সমস্ত যে দল, এই যে 73 দল হোক আর তার বেশি হোক কমও হোক, এই দলগুলোর মধ্যে সবাই জাহান্নামে যাবে, কিন্তু ইল্লা ওয়াহিদা, কেবলমাত্র একটা দল, তারাই বেহেশতবাসী হবে। এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে পড়লেন। তাহলে ওই দলটা কে, যে দলটা বেহেশতে যাবে, তারা কে, তারা কারা? উদ্গ্রীব হয়ে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন যে ওরা কারা, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা, ওই দলটা কে? তখন রাসূল সাল্লাল্লাহু এক রাওয়ায়াতে বলেছেন হিয়াল জামাআহ, তারা হচ্ছে আসল দল, সাহাবায়ে কেরামের দল। এবং অন্য এক রাওয়ায়াতে রয়েছে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। এখন আমরা এই যে রাসূল আমি এই এখন বর্তমান যে অবস্থায় আছি, এবং আমার সাহাবাবর্গ যে অবস্থায় আছে, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের আমল, তাদের চলাফেরা, তাদের নিয়ম নীতি যে পন্থায় আছে, যেভাবে আছে এখন বর্তমান, ঠিক এইটাকে যারা ফলো করবে কিয়ামত পর্যন্ত, তারাই কেবলমাত্র ফেরকায়ে নাজিয়া, তারাই কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত দল, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। এছাড়া অন্য যারা ডাইনে বাঁয়ে চলবে তারা মুক্তি পাবে না, স্পষ্ট কথা। এছাড়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা
হাদিস বর্ণনা করলেন, অত্যন্ত স্পষ্ট সূক্ষ্ম হাদিস। তিনি বললেন যে একদা রসুল খাত্তালানা রাসূলুল্লাহ খাত্তান মুস্তাকিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটিতে একটা লম্বা করে দাগ টেনে নিলেন। এরপরে খাত্তা খুতুতান আলা ইয়ামিনিহি ও খাত্তা খুতুতান আলা ইয়াসারিহি, ওই দাগটার বাম ডান সাইডে আরো দুটা দাগ টেনে দিলেন, দু তিনটা, আবার ডান দিকে দু তিনটা দাগ টেনে দিলেন, এবং ওই সোজা দাগটার উপরে হাত রেখে রাসূলুল্লাহ বললেন যে হাযা সিরাতি মুস্তাকিমান, এই সোজা, এইটাই হচ্ছে সরল সোজা পথ। এবং এই ডাইনি বাই যে পথগুলো, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে সবল, এইগুলো হচ্ছে বিভিন্ন পথ, খারাপ পথ। এবং এই পথগুলোর প্রত্যেকটা পদের সামনে রাস্তার মাথায় বসে আছে শয়তান এবং ডাকছে যে এই পথে চলো, এই পথে চলো। এবং রাসূলুল্লাহ বললেন যে ডাইনে বামে যাবে তারা পথ হারিয়ে ফেলবে। এবং কোরআন শরীফের আয়াত পড়ে দিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সোজা দাগটার উপরে হাত রেখে বললেন যে এইটাই হচ্ছে, আল্লাহর আয়াত পড়ে শোনালেন। আল্লাহ বলেন এইটাই হচ্ছে আমার সোজা পথ, এই পথের অনুকরণ করো, এই পথে ইত্তেবা করো, এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বাঁয়ের পথে চলিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে দেবে। তাহলে ভাই সব স্পষ্ট হয়ে গেল যে 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 কোনো ফিতনা হোক না কেন, যে কোনো আপনার যে যুগেই হোক না কেন, যত বড়ই ফিতনার যুগ হোক না কেন, তখন আপনি আমি যদি বাঁচতে চাই, তাহলে আপনার আমার একটাই পথ এই হবে যে আপনাকে আমাকে ওই সরল প্রথম সোজা পথটা আমাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। আর সেই সোজা সরল পথটা কোনটা? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নিয়ম নীতির উপরে ছিলেন এবং রাসূলুল্লাহ সাহাবা বর্গ যে নিয়ম নীতির উপরে ছিলেন, সেই নিয়ম নীতি অবলম্বন করলে, সেই মোতাবেক চললেই আমরা সঠিক পথে থাকতে পারবো এবং আমরা পথ হারাবো না, ফিতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না। এটা একটা সুন্দরভাবে আমি একটা মিসাল দিয়েও আপনাদেরকে বলতে পারি। এইখানে এটা হচ্ছে জেদ্দা, আপনি এখান থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্য করলেন, মদিনার একটা সরল সোজা পথ আছে, রাস্তা আছে, এবং আরও অনেক বিভিন্ন ধরনের পথ আছে। আপনি গাড়ি নিয়ে অথবা যেভাবেই হোক আপনি রওনা দিলেন মদিনার পথে, সঠিক পথ যেটা, সেই পথটা আপনি আগে জানলেন না, ভালো করে সেটা শিখলেন না, পথ যারা জানে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নিলেন না, না নিয়েই আপনি পথ পাড়ি দিলেন। দেখা গেল কি যে আপনার যে শত্রু আপনাকে চায় না যে আপনি মদিনায় পৌঁছেন, আপনি পথ হারিয়ে ফেলেন, এমন শত্রু আপনার সামনে এসে গেল। সেই শত্রু আপনাকে বললো যে কোথায় যাচ্ছেন? মদিনা। যে মদিনার এই পথ না তো, পথ তো এটা, পথ এই দিকে যান, সেদিকে যান। যেহেতু আপনি জানেন না, সেহেতু তার কথা শুনে আপনি ডাইনের পথ ধরলেন, না হয় কি আপনি বামের পথ ধরলেন, ধরে আপনি পথ হারিয়ে ফেললেন, মদিনা যাওয়া আর ভাগ্য হলো না। ঠিক অনুরূপভাবে আপনার ইচ্ছা আছে যে আপনি কি সরল পথে থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থেকে আপনি জীবন যাত্রা করতে চান, আপনি আল্লাহর পথে থেকে বেহেশতে যেতে চান, কিন্তু আপনার আমার শয়তান রয়েছে শত্রু। আল্লাহ কোরআন শরীফে ইন্না শায়তানাল ইনসানা আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সেই শয়তান আপনাকে পথ হারিয়ে দিচ্ছে। শয়তান বলছে যে না, এটা তো সঠিক পথ নয়, তুমি ডাইনে চলে যাও, বামে চলে যাও। তখন আপনি পথ হারিয়ে ফেলছেন। আপনি সারা জীবন আমল করে, সারা জীবন আপনি খেটে দৌড়ালেন, চললেন, অথচ আপনি সরল পথে না থাকার কারণে, সঠিক পথে না থাকার কারণে আপনি বেহেশতে পৌঁছতে পারলেন না, আপনি চলে গেলেন জাহান্নামের পথে। কেন? যে আপনার ওই শত্রু আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, বলেছে আমি মানুষের সামনে, পিছনে, ডাইনে, চতুর্দিক থেকে মানুষকে প্রলোভন দিয়ে, মানুষকে বিভিন্নভাবে পথ হারিয়ে আমি মানুষকে জাহান্নামী করে আমি দল বল নিয়ে জাহান্নামে চলে আসব। এবং আল্লাহ বলেছেন যে আমি তোমাকে এবং তোমার যারা তাবেদারি করবে সবাইকে দিয়ে আমি জাহান্নাম
পরিপূর্ণ করব। এই জন্য করে তার কাজ সে চালিয়ে যাচ্ছে। আর আমরা ওই পদ, সঠিক পদ, ইসলামের যে আসল সঠিক আমল, সহি সুন্নত, সেটা সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। মনে করি এটাকে শিখবে কে, এটা নিয়ে এটা আমাদের সাবজেক্ট না, এটা হচ্ছে ওই মাদ্রাসায় যারা থাকে, এটা হচ্ছে ওই মসজিদে যারা থাকে, ইমাম সাহেব, তারপরে মাদ্রাসার শিক্ষক ছাত্র, তাদের সাবজেক্ট, তারা শিখবে, তারা এটাকে আলোচনা করবে, এটাকে চর্চা করবে, তারা, এটা আমাদের বিষয় নয়। ফলে আমরা শিখি না, সঠিক পথটা জানি না, যার জন্যে আমার আপনার ইচ্ছা সৎ থাকা সত্ত্বেও যে আমি সঠিক পথে থাকবো, তারপরে সঠিক পথে থাকা সম্ভব হয় না। আমাকে নিয়ে চলে যায় কোন পথে? আমাকে নিয়ে চলে যায় একটা সুন্দর করে একটা আমল আমার সামনে সুসজ্জিত করে তুলে দিয়ে দেয়। আর আমি মনে করি কি, যে না, এটাই বোধহয় একটা ইসলাম, এটাই বোধহয় একটা সুন্দর একটা আমল। তখন আমি সেই আমলটা করতে থাকি। ফলে আমল করে কষ্ট করলাম, রাত দিন কষ্ট করার সত্ত্বেও আমার আল্লাহর কাছে গ্রহণীয় হলো না। আমার আল্লাহর কাছে গ্রহণীয় হলো না বলে আমি এত কষ্ট করা সত্ত্বেও আমার সব বরবাদ হয়ে গেল। পরিশেষে নাউজুবিল্লাহ মিন যালিক, ওই লোককে জাহান্নামে যেতে হয়। এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটিতে আবার ফিরে যাই। হাদিসটিতে বললেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, বাঘ ভালুককে যেভাবে ভয় পাও, ঠিক সেইভাবে নব উদ্ভাবিত কর্ম, নব উদ্ভাবিত আমল, যে আমলের পিছনে কোনো দলিল নেই, যে আমলের পিছনে কোনো আয়াত নেই, কোনো হাদিস নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এমন আমল থেকে তোমরা দূরে থাকো। কেন? এই আমলটা করলে সে আমলটাকে বলা হয় বেদাত, এবং সেই বেদাতটা হচ্ছে গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যায়। সেই জন্য করে ভাই সব, আপনার আমার কি আমল? এই আমলটা কোনো জামাতবদ্ধ আমল নয়। যেমন আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান হয়, তখন প্রত্যেকটা মানুষ যাকে মসজিদে যাওয়ার শক্তি রাখে, তাকে মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে হয়, এটা ফরজ। যদি না যায়, তার ফরজ তরা হয়ে গেল। তাহলে এই নামাজটা, এটা হচ্ছে জামাতবদ্ধ আমল। কিন্তু নামাজ ছাড়া অন্য যত আমল রয়েছে, সে আমলগুলো জামাতবদ্ধ নয়। যেমন তসবিহ, আপনি একাকী পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একাকী আমল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ, একাকী আমল। এবং বিভিন্ন, আপনি এখানে বসে আছেন, আপনি কতবার একাকী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে পারেন। আপনি মসজিদে যাওয়ার সময় দরুদ পাঠ করতে পারেন, মসজিদ থেকে বের হওয়ার সময়, বাড়িতে উঠতে বসতে, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হবে, আপনি দরুদ পাঠ করবেন। এটা হচ্ছে, দরুদটা হচ্ছে কি একাকী আমল, এটার জন্য জামাত নেই, জামাতবদ্ধ আমল নয়। অথচ এই আমলটাকে কিছু সংখ্যক লোক বিভিন্ন সময় এই আমলটাকে সুসজ্জিত করেছে কিভাবে, যে এই আমলটা কিন্তু জামাতবদ্ধ আমল। এই আমলটা কিন্তু একসঙ্গে করতে হয়, সবাই মিলে একজন কিছু গত পড়বে, এরপরে আবার টান ধরবে, কেউ বলবে আল্লাহুম্মা, তারপরে বাকি সাল্লাল্লাহ, এইভাবে একটা জামাতবদ্ধ আমল, হালকার আমল, এইভাবে আমলটা করতে হয়। অথচ এই নিয়মটা ইসলামে নাই, এই নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয় নাই, সাহাবায়ে কেরামের যুগে হয় নাই, যে খোলাফায়ে রাশিদিনের যুগে হয় নাই, কোনো ইমামগণ কেউ কোনো ফতোয়া দিয়ে যায় নাই যে এই আমলটা, দরুদের আমলটা জামাতবদ্ধভাবে করতে হয়। অথচ আপনার আমার সামনে এই আমলটা অত্যন্ত সুন্দর, না জামাতবদ্ধভাবে করতেই হবে। মাঝে সাঝে যে কোনো পর্বে, নতুন দোকান, নতুন বাড়ি, বা যে কোনো কাজের জন্য হোক না কেন, বা সময় মতো হোক না কেন, বা কোনো উদ্দেশ্য সফল হওয়ার জন্য হোক না কেন, আমাকে কিছু আলেম ওলামা, তালবে ইলম ছাত্র ডেকে এনে তাদের কী করতে হবে, আমাদেরকে এই দরুদটা পড়তে হবে, একাদি সবাই মিলে সমষ্টিগতভাবে দরুদটা পড়তে হবে। সেখানে মিষ্টি হয়তো আনতে হবে, না কি জিলাপি আনতে হবে, না মন্ডা আনতে হবে, না কোনো কিছু হইতে হবে। আমি অবান্তর বলছি না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, খুবই হচ্ছে এটা। তাহলে এটাকে সুন্দর দেখা যাচ্ছে। যদি বলেন যে ভাই এইভাবে তো দরুদটা পাঠ করার নিয়ম, এটা তো রাসূল ইসলামে বলে যান নাই, এই নিয়ম তো ইসলামে নাই, তখন বলে কি যে এটা তো কোনো খারাপ কাজ না, এটা তো একটা ভালো কাজ। এই দরুদের কথা বললে মানুষরা এসলো, কিছু দিনের আলোচনাও হলো, কিছু সিরাতের আলোচনা হলো, কিছু রাসূল ইসলামের সুন্নত তরিকার আলোচনা হলো, সেই আলোচনাগুলোও শুনলো। উপরন্ত সবাই মিলে দরুদ একাতি মানুষ পড়ে না, সবাই মিলে পড়লো, আমল হইলো, তা আমলটা খারাপ কোথায়? এইভাবে সুন্দর সুসজ্জিত করা হয় আমলটাকে, সুসজ্জিত করে দিলে তারপরে এই আমলটা মানুষেরা করছে। আপনি যদি নিষেধ করতে চান, বলবে যে তাহলে আপনি কিছু বুঝেন না, আপনি কেন এটা নিষেধ করছেন, এটা তো সুন্দর আমল, এটা তো গুনার কাজ নয়।
এইটাই হচ্ছে বেদাত, এইটাই হচ্ছে বেদাত। অনেকে বলে কি, তাহলে আপনি যে প্লেনে উঠেন, আপনি যে গাড়িতে উঠেন, আপনি আগে তো রসুলাম উঠে পিঠে চড়তো, গাধা পিঠে চড়তো, তা এখন আপনি গাড়িতে চড়েন কেন, আপনি প্লেনে চড়েন কেন? এটা বেদাত নয়? বুঝে না। বেদাতের সংজ্ঞা হচ্ছে যে যে আমলটা আপনি সওয়াবের জন্য করবেন, যে আমলটা আপনি ইসলামের আমল মধ্যে গণ্ডিবিতে সুমার করবেন, যে আমলটাকে আপনি ইসলামের আমল, দ্বীনি আমল বলে সওয়াব বলে আপনি করবেন, সেটাই হবে বেদাত। আর প্লেনে চড়া তো আপনার সওয়াব নয়, সওয়াবের জন্য না। এবং আপনি গাড়িতে চড়ছে সওয়াবের জন্য চড়ছেন না। বিভিন্ন ধরনের আপনার প্রকৌশলী, বিভিন্ন ধরনের আপনি এই যুগে যে বের হয়েছে যে মানুষের সুবিধার জন্য আল্লাহ দিয়েছেন, সেগুলো আপনি ব্যবহার করবেন, সেটা তো সওয়াবের জন্য করছেন না, সেটা তো দিনের কোনো বিষয় না। আজকে এইখানে মাশাআল্লাহ আমরা এখানে বসেছি এইভাবে, এটা দিনের, আমরা যে কথাটা শুনবো, ওয়াজটা শুনবো, সেটা হচ্ছে দিনের কথা, সেটা হচ্ছে সওয়াব। আপনি এই যে এই যে আজকে ওয়াজটা, এটা যদি এত সুন্দর একটা পরিবেশ না হয়, যে একটা ময়দানেই হইতো, একটা কোনো জায়গায় এমনি হইতো, সেখানে যেভাবে সওয়াব পাইতেন আপনি, এখানেও ওই একই সওয়াব পাচ্ছেন। এইটার জন্য আপনার সওয়াবের মধ্যে বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ অনেক সময় সওয়াব কমেও যেতে পারে। যদি কেউ বলতে না, যারা হয়তো ওই ময়দানে গরমে রোদে সেখানে হয়তো অনেক লোক যেত না, এইখানে যে না ওখানে একটু আরামও পাবো, যাই, তাহলে এই ধরনের চিন্তা হলে তাহলে সওয়াব আবার কমও হয়ে যেতে পারে। তাহলে ভাই সাহেব যে কথা বুঝাতে চাচ্ছি, যে দেখুন যে বেদাত হচ্ছে ওই জিনিস, যে জিনিসটা আপনি সওয়াবের নিয়তে ইসলামের কাজ মনে করে করবেন, সেটাই বেদাত। এবং সেইটাকে সুসজ্জিত করছে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর আরবি শিক্ষিত লোকই বলা যেতে পারে, এগুলো সুসজ্জিত করছে, করে মানুষকে এইভাবে বেদাতের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এটা একটা মস্ত বড় ফিতনা। এইটা একটা, এই ফিতনাটা থেকে আমি বাঁচতে গেলে তখন আপনাকে করতে হবে, ঠিক আছে আপনি যে এই সিলসিলাটা, এই যে সুন্দর এই যে দরুদের যে নিয়মটা আপনি করলেন, এইটার দলিলটা কোথায়, এইটার সুন্নতটা কোথায়, এই যে, তাহলে যে সেইখানে আপনি যে সুন্নত তরিকা আপনি খুঁজতে চান, তখনই আপনি এই ফিতনা থেকে বেঁচে আসতে পারবেন। এই একটা, তাছাড়া আর কোনো পন্থা নেই। আর ওই কথাটাই ওই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যে আমার পরে যারা আরো আসবে দুনিয়ায়, তার ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে, অনেক বিভ্রান্তি দেখবে, একজন এক কথা বলবে, তখন কি করবে, তখন সেই মুহূর্তে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত সেই মুহূর্তে বেশি জোরে সরে ধরবে, এবং খোলাফায়ে রাশিদের সুন্নত ওই সময় বেশি জোরে সরে ধরবে। ধরা যদি এমনকি বলা হচ্ছে আজ্জু আলাই, কারণ কেন এই শব্দটা পরে তামাসসাকু বিহা ওয়া আজ্জু আলাইহি নাওয়াজিজ, মানে একবার হাত দিয়ে শক্ত করে ধরবে, এরপরে দাঁত দিয়ে যদি প্রয়োজন হয়, এই যে এই নাওয়াজিজ বলা হয়, এই যে যাদের সুতা কাটে, মানে বা চিকন জিনিস, যে এমনি দাঁত দিয়ে ধরলে আটকে না, কিন্তু যখন আপনি এই দাঁতের ভিতরে ফেলবেন, তখন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও আপনি ধরতে পারবেন। এই কথাটা হোসেন কেন বললেন, যে এই মুহূর্তে কিন্তু আপনার কাছ থেকে সুন্নত ছুটে চলে যাবে। আপনি এমন একটা ফিতনা, যে আপনি সেই সময় সহি সুন্নতের কথা বললে সেটা আপনি কি বুঝতে পারবেন না, যে তখন যেটা বেদাত সেইটাই প্রাধান্য পেয়েছে, বেদাতটা উপরে উঠে গেছে আর সুন্নতটা তলে পড়ে গেছে। সেই সময় সুন্নত করে, সহি সুন্নত করে আপনি লোক যদি চিল্লায়ও, তখনও আপনি ওটাকে ধরতে পারবেন না, ছুটে চলে যাবে। সেই জন্য রাসূল এই সমস্ত শব্দ ব্যবহার করেছেন, যে দাঁত দিয়ে ধরার প্রয়োজন হলেও এই দাঁত দিয়ে সেইভাবেও তোমরা ধরবে, আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, এবং এই দাঁত দিয়ে ধরার প্রয়োজন হলেও সেইখানে ধরবে। তাহলে বোঝা গেল যে সুন্নতটা ছুটে চলে যায়। ভাই সাহেব, এমন একটা পর্যায়ে আমরা এসেছি যে দেখুন, আমি আরেকটা মিসাল দিয়ে দিই সুন্নত কিভাবে ছুটে চলে যায়। এই যে আমি একটা মিসাল দিয়ে দেই, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ আদায় করতেন, যে নামাজটা সবচেয়ে বড় আমল, যে নামাজটা রাসূল আদায় করতেন, সেই নামাজটাতে কিছু, আমরা যেভাবে নামাজ আদায় করতেছি, সেই নামাজে কিছু অতিরিক্ত আমল সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। যেমন আমরা যখন প্রথমবার আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করি, এইভাবে নামাজের ভিতরে আরো 3 বার হাত উত্তোলন করার প্রমাণ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে প্রমাণিত হয়ে আসছে, এবং বুখারী শরীফের হাদিস সেটা। এরপরে আরো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথাই বলি, যে এইটাতে আপনি যদি এখন যারা আমাদের দেশে আমল করে আসতেছে এবং এই আমলটা করে না, এই আমলটা বাদ দিয়ে দিচ্ছে, আপনি যদি ওই বুখারী শরীফ খুলে এইভাবে হাদিসটা দেখিয়ে দেন, তারপরেও বলবে যে না, এটা মানার যোগ্য না। এমনকি এই হাদিসটাকে
বাদ দেওয়ার জন্য এমনভাবে সাহাবায়ে কেরামের উপরে এমনভাবে তহমত তারা লাগায় যে কি না ওই একটা যুগ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা নামাজ পড়তো তখন তারা নতুন মুসলমান, এই সদ্যমতো মুসলমান হয়েছে, মূর্তির মোহাব্বত, তারপরে ওই যারা মূর্তি পূজার মোহাব্বত তাদের মন থেকে যায় নাই, তখন তারা করতো কি, তখন ওই বগলের তলে তারা মূর্তি রাখতো বা বুকে মূর্তি ধরে রাখতো। এই যে রাসূল সাল্লাল্লাহু হুকুম দিয়েছেন কি যে হাত উত্তোলন করতে হবে, তাহলে মূর্তি থাকলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন ভাবেও ওই হাদিসটাকে সহিহ সাবেত, হাদিসটাকে বলতে পারে না যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু থেকে নয়, এই কথা বলতে পারে না, কারণ বুখারী শরীফে হাদিস স্বীকার করার উপায় নাই। তখন এইভাবে যুক্তি দিয়ে আমলটাকে থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করতেছে। তাহলে এই মুহূর্তে ওই হাদিস সহিহ হাদিসটা থাকা সত্ত্বেও হাদিসটা চলে যাচ্ছে আপনার কাছ থেকে। তখন রাসূল বললেন আযু আলাইহি নামাজের প্রয়োজনে এই হাদিসটাকে তোমরা সুন্নতটাকে এইভাবে ধরে রাখবে, তখন কারণ ওই হাদিসটা এমনভাবে ফেতনার চক্রে হাদিসটার উপর আমল চলে যাচ্ছে যে এইখানে আপনি শক্ত করে না ধরেন তো আপনি পারবেনই না। কারণ আপনাকে যদি আপনি এখন শুরু করেন, যদি এখন আপনি বাংলাদেশে যান বিভিন্ন পরিবেশে, আপনি যদি শুরু করেন যে ওই অতিরিক্ত যে আর হাত উঠানোর যে আমলটা শুরু যদি করেন, তখন আপনার ভাই বলবে যে এটা কী, এটা কই পাইছে ওয়াহাবিদের আমল, এই কই থেকে আনছে এটা। আপনার মা বলবে, আপনার ভাই বলবে, আপনার পাড়া প্রতিবেশী বলবে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সবাই এগুলো বলবে। এইভাবে বলাতে দেখবেন যে আপনি যে বুঝে গেছেন সহিহ হাদিসটা, এই হাদিসটার পর এখন আমল করতে পারতেছেন না, চলে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে পারিপার্শ্বিকতায়, ফিতনার প্রকোপে আপনি ওই আমলটা আর আপনার ধরে রাখতে পারতেছেন না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু এখানে বললেন যে আযু আলাইহি নামাজের প্রয়োজনে আপনার তোমাকে এই দাঁত দিয়ে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস ধরতে হয়, এই দাঁত দিয়ে, এই দিয়ে ধরলেও ধরে রাখতে হবে ওই সময়, না হয়তো আটকাতে পারবে না। ঠিক কিনা বোন, আপনারা পরীক্ষা করে দেখেন ঠিক কিনা। এরপর বলে কি যে দেখো এই যে জোরে আমিন বলা, এটা প্রমাণ আছে। জোরে আমিন মানে জেহরি নামাজে ইমামের পিছনে ইমাম যালিন বললে জোরে আমিন বলতে হয় পিছনে, এবং এই আমলটা এই দেশেও আছে, বিভিন্ন জায়গায় আছে, মক্কা মদিনায় আছে, আমাদের বাংলাদেশেও বহু এলাকায় এই আমলটা আছে এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত। যেখানে এই আমলটা নাই, যে মসজিদে বা যে সমাজে এই আমলটা, আমি মিসাল দিয়ে বলছি, নাই, সেইখানে আপনি এই সহিহ হাদিসের উপর আমল করতে যান, তখন আপনাকে বলবে যে আমি হাদিস বুঝে না ওরা। কেন? যে ওই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শুরু যুগে যখন, ঠিক আছে হাদিসটা সহিহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু যুগে যখন ওই নামাজ পড়তেন, আল্লাহু আকবার নামাজ শুরু করে দিতেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ওই চলে যাইতো। আল্লাহু আকবার রাসূল যখন নামাজে ঢুকতেন তখন ওই জামাত ছেড়ে দিয়ে অনেকে চলে যাইতো। তখন রাসূল বলছেন যে তাহলে আমি যখন আল্লাহ যালিন বলবো তখন আমিন বলবো, তখন বুঝলাম মানে হিসাব করে নেবেন যে না লোকগুলো আছে না নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে এই ফেতনা কি গাছের ফল? তো এইভাবে ফেতনা দিয়ে এমনভাবে বুঝ দিয়ে দিতেছে, এখন এত বড় সহিহ হাদিসটা সেও স্বীকার করতেছে হাদিসটা সহিহ, তখন এই হাদিসটা চলে যাচ্ছে, এই হাদিসটার উপর আমল চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে। কি করবেন আপনি? রাসূল বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ দেখবে, অনেক ইখতিলাফ, সেই ইখতিলাফ থেকে বাঁচবে কিভাবে? তখন ওই আলাইকুম বিসুন্নতি, শক্ত করে, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন যে কত কঠিন শব্দ এগুলো। আলাইকুম বিসুন্নতি, সুন্নতকে শক্ত করে ধরবে, তামাসসাকু বিহা, এবং শক্ত করে হাত দিয়ে ধরবে, আযু আলাইহি নামাজ, কতগুলো যে এখানে মানে শব্দ প্রয়োগ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা ছুটে যায়, কারণ জানে যে এটা ছুটে চলে যাবে। এইভাবে আরো অগণিত ভাই সব। তাহলে আমাদের উচিত যে ফেতনার যুগে আমাদের উচিত যে আমরা যদি সহিহ সুন্নত মোতাবেক সহিহ পথে আমরা থাকতে চাই, ফেতনার আমরা স্টিল থাকতে চাই, তাহলে হাদিসকে, সহিহ হাদিসকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং সেটাকে শক্ত করে ধরতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রধান কারণ, সবচেয়ে বড় প্রধান একটা কি একটা উপাদান, যে সহিহ হাদিসকে আপনি ধরে রাখতে পারবেন, সাবাত, যেটা যে বিষয়টা আজকে আপনাদের বলা হলো। এরপরে আসুন ভাই সব, ফেতনা আরো কত। আজকে তো অনেক সময়ের দরকার ছিল, প্রথমে ফেতনাগুলো কি কি সেগুলোকে চিহ্নিত করা দরকার ছিল, এরপর ওই ফেতনা থেকে আমি কিভাবে বাঁচবো সেটাকে আমার চিহ্নিত করার প্রয়োজন ছিল। কিন্তু সময় মাত্র হয়তো 1 ঘন্টারও কম, সেই জন্য আমি শুধু সংক্ষিপ্ত আকার খালি ইশারা করে আপনাদের কাছে বিদায় নিব। ভাই সব, ফেতনা এটা তো কোনো সামান্য, এটা তো মানে আমল আখলাকের ফেতনা। এরপরে মস্ত বড় ফেতনা
যেটা আপনার আমার আকীদা এবং ঈমান চলে যাচ্ছে। সময় শেষ হয়ে গেল। যে হোক, তাহলে ভাই সবচেয়ে বড় ফিতনা যেটা, যে আপনার ঈমান আপনার আমল চলে যাচ্ছে, আপনার ঈমান আমল আপনাকে কি বলে, আপনার আকীদা বিশ্বাসকে কেড়ে নেওয়া হচ্ছে। এক শ্রেণীর লোক আপনার আমল ঈমানকে কেড়ে নিয়ে আপনাকে বেঈমান করে জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছে। যেমন আমাদের আমি সরাসরি ঢুকে যাই, যে কি আমাদের দেশে যে কবর, মাজার, খাঙ্কা এবং পীর মুরিদি যেটা নিয়ে বসে আছে মানুষেরা, এই পীর মুরিদি এইটা মানুষের কি ঈমান নিয়ে চলে যাচ্ছে, মানুষকে শিরকে লিপ্ত করে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এইটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এইটা তো সূক্ষ্ম জিনিস, এটাতে কিভাবে বাঁচবেন? তাদের দলিল হচ্ছে কি, যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ হাদিস, মান মাতা ওয়ালাইসা আলাইহি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা যাবে এবং তার স্কন্ধে বায়াত নাই, বায়াত, সে কি হবে? জাহান্নামে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে, অর্থাৎ তার ইসলামের উপর তার মৃত্যু হবে না। তাহলে ভাই এই মুহূর্তে তারা তখন বলে কি, যে দেখো সেই বায়াত করতে হবে কার কাছে? আমি পিসা, আমার কাছে বায়াত করতে হবে, এসো আমার হাতে বায়াত করো, না জাহান্নামে যেতে হবে, তাহলে বেহেশতে যেতে পারবে না। তখন মানুষরা দৌড় দিয়ে গিয়ে, লাভ দিয়ে গিয়ে, যে ঠিকই তো হাদিস আছে, তখন বায়াত পড়ে, আসো, মান্নত নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, উট নিয়ে যায়, মান্নত যেটা সবচেয়ে বড় হচ্ছে মানত আল্লাহর জন্য, সে নিয়ে যায় কবরে, নিয়ে গিয়ে তাদের ঈমান হারিয়ে ফেলে। ভাই আজকে আপনাদের সামনে এই দেশে যারা এখানে উপস্থিত, বায়াতের অর্থ যে কি সেটা স্পষ্টভাবে আপনারা এখানে জেনে গেলেন। বায়াত হচ্ছে কি, এই যে বায়াতের হাদিসটা রাসূল বলেছেন, এই হাদিসটার অর্থ হচ্ছে যিনি কোনো দেশের বা কোনো এলাকার বা সারা পৃথিবীর যিনি খলিফা হবেন, যিনি বাদশাহ হবেন, আমির হবেন, তখন তার উপরে বায়াত করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। এবং সেই বায়াত কিভাবে হতে হবে? সেই বায়াত যদি সামনে থাকে আপনি হাত ধরে বায়াত করলেন, ঠিক আছে, যদি দূরে থাকে কোথা দিয়ে বায়াত করলেন, ঠিক আছে, যদি আপনি পৌঁছতে না পারেন তাহলে আপনার ঈমান এবং বিশ্বাস রাখতে হবে, এতাকাত, যে ওই বাদশাহ যে কথাটা বলবেন, যে হুকুম দিবেন, সেটা আমি কি মানব, সেটা আমি মেনে যাব এবং তার বিরুদ্ধে কোনো কথা বলবো না, এইটাই বায়াত। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এই যে বাদশাহ ফাহাদ, তিনি ইন্তেকাল করে গেলেন, কি সুন্দরভাবে তার ভাই বাদশাহ আব্দুল্লাহ তারপরে কিভাবে বায়াতটা হয়ে যাচ্ছে দেখছেন। এই হচ্ছে বায়াতের অর্থ, প্র্যাকটিক্যাল অর্থ শিখে নিয়ে যান। আজকে যারা এই হাদিসটা দিয়ে ধোঁকা দিচ্ছে মানুষকে, যে আসো বায়াত বায়াত, তারা হচ্ছে ইসলামের শত্রু। ভাই ঈমানের শত্রু, তারা ইসলামের শত্রু। মানুষের আমল আখলাক ঈমানকে লুট করে নিয়ে গিয়ে তারা কি করছে? তারা ওই মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। খবরে তাদের কাছে যাবেন না, সেই মুহূর্তে আপনারা তাদের খপ্পরে যাবেন না। একটা কি সুন্নত মোতাবেক কিভাবে রাসূল বায়াত করেছিলেন, কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু বায়াত করেছেন, কিভাবে বায়াত হচ্ছে, এইভাবে বায়াত আপনারা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা বেঁচে যাবেন, আমরা বেঁচে যাব। না হয়তো তাদের খপ্পরে গেলে আমরা আমাদের ঈমান হারিয়ে ফেললো। ভাই এছাড়া কোনো আমি স্পষ্টভাবে একটা মাসআলা বা ফতোয়া দিয়ে যাচ্ছি, আমি হয়তো বিস্তারিত বলার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সময় নেই। ভাই কোনো দেশের কোনো বাদশাহ সে যে কোনো পন্থায়, যে কোনো নিয়মে, গণতন্ত্রের মাধ্যমে নিয়ে হোক, অভ্যুত্থান করে হোক, বা সিলেকশনের মাধ্যমে হোক, বা হাল্লুল আকদ যে যারা আছে তাদের ভোটের মাধ্যমে হোক, যেভাবেই হোক, কোনো দেশে যদি কোনো বাদশাহ যদি এসে যায় এবং এসে সে যদি নামাজ কায়েম করে, শুধুমাত্র নামাজ প্রতিষ্ঠা করে নিজে এবং তার দেশে, তাহলে সে ইসলামী বাদশাহ হলো। এই বাদশার বিরুদ্ধে কোনো কিছু কথা বলা যাবে না, এই বাদশার বিরুদ্ধে কোনো দল পাকানো যাবে না, এবং এই বাদশার উপরে বায়াত সম্পূর্ণভাবে প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব। বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে যে কোনোভাবে কোনো সরকার যদি বাদশা হয়ে যায় এবং সে যদি নামাজ কায়েম করে এবং নিজে নামাজ পড়ে, তাহলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, অনুচিত, ইসলাম নিষেধ করেছে। হ্যাঁ, কখন বলা যাবে? যদি এমন কোনো কুফরি কথা, এমন কোনো কুফরি কাজ
যদি সে করে, যে কুফরি কাজটার ক্ষেত্রে মানে আপনার আছে কি বলে, আপনার অকাট্য দলিল আছে আল্লাহর পক্ষ থেকে, অকাট্য দলিল দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে সে কুফরি কাজ করেছে, কাফের হয়ে গেছে, তখন কথা বলা জায়েজ আছে, তাও অত্যন্ত হিকমতের সহিত। আমি কোথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এইভাবে যে ফিতনার যুগে, সর্বশেষ কথা এটাই, যে ফিতনার যুগে মনে হয় আরও আমার পরে বক্তব্য রাখবেন মাশাআল্লাহ আমাদের মানে প্রধান অতিথি কথা রাখবেন, সময় শেষ। তাহলে সে সর্বশেষ কথা এটাই যে ফিতনার যুগে যুগে আপনি আমি যদি আমার ঈমান এবং আমল রক্ষা করতে চাই, তাহলে আমার আপনার উপরে উচিত যে আমরা সব সময় প্রত্যেক ছোট বড় সর্বক্ষেত্রে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ফয়সালা এখানে কি আছে, এবং রাসূলের পরে যে খলিফা রাশিদিন তাদের সুন্নতের ফয়সালা এখানে কি আছে, সাহাবাদের সুন্নতের ফয়সালা কি আছে, এটা যদি আমরা দেখি এবং সেই মোতাবেক চলি, তাহলে ইনশাআল্লাহ কোনো ফিতনাই আপনার আমার ঈমান নষ্ট করতে পারবে না, আমল নষ্ট করতে পারবে না। আমি এই কথা কটা বলেই শেষ করলাম, এবং সর্বশেষ আবারও আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করলাম যে টুটাফাটা যে কিছু কথা আমার মুখ থেকে আপনারা অত্যন্ত মনোনিবেশের সঙ্গে শুনলেন, এবং আমি হয়তো গুছিয়ে তেমন করে বলতে পারি না ব্যস্ততার কারণে। আমি আসতেই আবার রাস্তায় আমার মাথা আউড়িয়ে গেছে যে পৌঁছতে পারবো কি না, যে হোক তারপরেও যে বলতে পারলাম, এই জন্য নিজেও খুব অত্যন্ত নিজেকে একটা ধন্য মনে করছি। ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকর লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।